সো আজকে আমাদের মেইন টপিক অফ ডিসকাশন উইল বি রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি, এরিয়াজ এন্ড ভলিউমস আর সার্কেলস এর ইকুয়েশন। ওকে, এই তিনটা জিনিস না আমরা আজকে ক্লাসগুলো শুরু করব। সো আমরা লাস্ট ক্লাসে ট্রায়াঙ্গেলস, অ্যাঙ্গেলস আর সিমিলারিটি এইসব জিনিসপত্র দেখে ফেলছিলাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট টপিকস আমাদের দেখা হয়ে গেছে। আজকে আমরা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি দেখবো, এন্ড উই আর গোনা স্টার্ট উইথ রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি। সো আমরা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি দিয়ে স্টার্ট করব। রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি। সো রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি যেটা আছে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথ। আমরা ট্রায়াঙ্গেলস যে করে আসছি, ট্রায়াঙ্গেলস এর একটা পার্ট, বুঝছো? ট্রায়াঙ্গেলস এর আর একটা সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। এন্ড এখানে তোমাদের একটা আসতে পারে যে ট্রিগোনোমেট্রি তো অনেকে হয়তো বা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে থাকতে পারো, যে কমার্স, আর্টস এন্ড সায়েন্স এর অনেক আছে। সো এই যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি তো ট্রিগোনোমেট্রি কখনো করি নাই, 9-10 এর পরে ট্রিগোনোমেট্রি কখনো তেমন একটা করা হয় নাই, অর সামথিং লাইক দ্যাট। ফর এসএটি ট্রিগোনোমেট্রি খুবই বেসিক লেভেলের আসে, হ্যাঁ, একদম রুডিমেন্টারি বেসিক লেভেলের ট্রিগোনোমেট্রি আসে। তোমার আসলে খুব যে ভালো ট্রিগোনোমেট্রি, খুব বড় বড় ফর্মুলা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, এত ফর্মুলা আসলে আমাদের মুখস্থ করা লাগবে না। এন্ড ট্রিগোনোমেট্রিতে তেমন কোনো ফর্মুলাই নাই এসএটির জন্য। আমরা খুবই বেসিক ট্রিগোনোমেট্রি করবো। ওকে, সো কনসেপ্ট গুলো ভালো করে ফলো করবা, টার্ম গুলো ভালো করে ফলো করবো। ওকে, না এইচএসসি লেভেলের কোনো ট্রিগোনোমেট্রি লাগবে না, সব এসএসসি লেভেলের ট্রিগোনোমেট্রি, বুঝছো? ওই যে সাইন কস, তারপর ট্যান এর যে রেশিও গুলো, তাহলে ওগুলোই আমরা করবো, আর তেমন কিছু আমরা আসলে করবো না। ওকে, সো ফার্স্টে রাইট অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রি বুঝার জন্য আমাদের যেটা আগে করা লাগবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি আসলে আমরা কোত্থেকে করতে পারি। ট্রিগোনোমেট্রি ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, বুঝতে পারছো? ট্রিগোনোমেট্রি ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। ওকে, স্পেশালি ফর এসিটি। আমরা অন্য সময় ট্রিগোনোমেট্রির অনেক আলাদা আলাদা অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো আমাদের শেখার দরকার নেই। ফর এসআইটি ট্রিগোনোমেট্রি ইজ অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। এন্ড এখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস এ আসলে মেইন ফিচারটা কি সবাই আই থিঙ্ক জানো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস এর মেইন ফিচার হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি থাকবে। ওকে, এখানে একটা 90 ডিগ্রি থাকবে। সো আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা 90 ডিগ্রি থাকবে। এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সবচেয়ে লম্বা যে সাইডটা থাকে, ওকে, সবচেয়ে লম্বা যে সাইডটা, সেই সাইডটাকে আমরা বলি হাইপোটেনাস। ওকে, যেই লম্বা সাইডটা থাকে সেটাকে আমরা হাইপোটেনাস বলি, বুঝতে পারছো? মাথা রাখবা, যেই সাইডটা সবচেয়ে লম্বা সেই সাইডটাকে আমরা হাইপোটেনাস বলবো। এন্ড ট্রিগোনোমেট্রি বুঝার আগে, ট্রিগোনোমেট্রিক রেশিওতে যাওয়ার আগে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আই থিঙ্ক সবার মনে আছে, তাও আমি একবার বুঝাই দিব, পিথাগোরাসের থিওরেমটা। ওকে, লাস্ট ক্লাসে একবার দেখাইছিলাম, তাও একবার দেখাই দিব পিথাগোরাসের থিওরেম। ওকে, সো পিথাগোরিয়ান থিওরেম, পিথাগোরিয়ান থিওরেম। সো পিথাগোরিয়ান থিওরেমটা আসলে কি? এটা সবাই ছোটবেলায় করে আসছি, 9-10 ছিল, 8-9 ছিল, আই থিঙ্ক অনেক ছোটবেলায় ছিল পিথাগোরিয়ান থিওরেমটা। পিথাগোরিয়ান থিওরেম ইজ আ এক্সক্লুসিভ থিওরেম ফর এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। এন্ড পিথাগোরিয়ান থিওরেম বলে যে আমাদের হাইপোটেনাসের স্কয়ার ইজ ইকুয়ালস টু সামেশন অফ দ্য আদার টু সাইডস স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের রিটেন থিওরিটা। ওকে, ফর এক্সাম্পল আমার যদি হাইপোটেনাসটা ধরো সি হইতো, হাইপোটেনাসটা আমি এইচ এর জায়গায় সি দিলাম, আর আমার এটাকে এ আর এটাকে বি। ওকে, এগুলো সব লেংথ ধরো। ওকে, এবিসি হচ্ছে আমার লেংথ ধরো। তো আমাদের পিথাগোরাসের থিওরেমটা কি হবে? সি স্কয়ার উইল বি ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আই থিঙ্ক এটাতে কারো কোনো ইস্যু থাকার কথা না। ওকে, পিথাগোরাসের থিওরেমটা কি? সি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ফর্মুলাটা জাস্ট মাথায় রাখবা, কারণ এখান থেকে অনেক ধরনের ম্যাথস আসে। হ্যাঁ, তোমাকে দুইটা ট্রিগোনোমেট্রির ম্যাথস গুলো কিরকম হয় সেটাতে, ট্রিগোনোমেট্রির ম্যাথস গুলো মেইনলি থাকে তোমাকে যে কোনো দুইটা সাইড দিয়ে দিবে, আরেকটা সাইড তোমার বের করা লাগবে। ওকে, যে কোনো দুইটা সাইড তোমাকে দিয়ে দেয়, আরেকটা সাইড বের করা লাগে, তারপর দুইটা সাইড দিয়ে দিলে এন্ড স্টাফ লাইক দ্যাট। ওকে, জাস্ট সাইডের ক্যাচাল করা। সো ওই সব জিনিস আমরা সব ইদার ট্রিগোনোমেট্রিক রেশিওস দিয়ে করব, অথবা আমরা হচ্ছে পিথাগোরাসের থিওরেম ইউজ করব। ওকে, পিথাগোরাসের থিওরেমটা তো আমরা বুঝতে পারলাম। এরপরে আসবে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওস। ওকে, ট্রিগোনোমেট্রিক রেশিওস। সো ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো কি আসলে? ট্রিগোনোমেট্রিক রেশিও হচ্ছে আমরা যে সাইন পড়ছি, কস পড়ছি, ট্যান পড়ছি, ওকে, সাইন কস ট্যান, এই জিনিসগুলোকে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও বলি। ওকে, এগুলো হচ্ছে এক একটা রেশিওস। সো এই সাইন কস ট্যান এর সময় অলওয়েজ মাথায় রাখবা, এই যে সাইন কস ট্যান এগুলো যে আছে, এগুলো কিন্তু একা একা ওদের কোনো মিনিং নাই, তাই না? সাইন কস ট্যান ওরা হচ্ছে অপারেটরের মতো। যারা এইচএসসি তে ক্যালকুলাস করছো, ওখানে ডিডিএক্স ছিল, তাই না? ডিডিএক্স এর কিন্তু নিজের কোনো মিনিং থাকে না, এগুলো হচ্ছে একটা অপারেটর। প্লাস আরো আরো ইজিলি বলি, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন, এগুলোর কিন্তু নিজের কোনো মানে থাকবে না কখনো। ওকে, ট্রিগোনোমেট্রির অনলি মানে তখনই থাকবে
যখন এটার সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, ওকে, এটার সাথে যখন একটা অ্যাঙ্গেল থাকবে, ওকে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, অনলি যখন এটার একটা অ্যাঙ্গেল আছে যার উপরে এই অপারেটরটা অপারেট করতেছে, ওকে, এই যে সাইন কস ট্যানকে আমরা অপারেটর বলি, ওকে, সাইন কস ট্যানকে আমরা অপারেটর বলি। এই অপারেটর গুলো যখন কোনো ভ্যালুর উপর অপারেট করতে পারে, অনলি দেন আমার পুরো জিনিসটার একটা ভ্যালু আসবে, ওকে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, অনলি ভাই দেন। থিটা গুলা কি হচ্ছে এই সাইন কস ট্যান এগুলোর সাথে কি গুণ আকারে আছে নাকি ভাগ আকারে আছে? কোনো গুণাকারে ভাগাকারে নাই। এই যে প্রবলেম, এখানে এই প্রবলেম গুলো ক্রিয়েট করা যাবে না। এই সাইন থিটা মানে এই পুরাটা একটা টার্ম, ওকে, পুরাটা একটা টার্ম, ওর মাঝখানে কোনো ইয়ে নাই, এখানে আলাদা আলাদা করে নাই কিছু, ওকে। সাইন থিটা মানে পুরাটা একটা টার্ম। ফর এক্সাম্পল আমি যখন লিখি সাইন থার্টি ইকুয়াল টু 1/2, হ্যাঁ, সাইন থার্টি ইকুয়াল টু 1/2, এটার মানে এটার কোনো ভাগ নাই, ওকে, তা থিটাটা সাইন ইন্টু থিটা এরকম আকারে নাই, সাইন মাল্টিপ্লাইড বাই থিটা এরকম ভাবে নাই, ওকে। এটার মানে যে সাইন থিটা একটা ভ্যালু, জাস্ট একটা ভ্যালু, ওকে। সো তোমার তুমি যদি এরকম থাকে যে সাইন থিটা প্লাস 2 সাইন, ধরো সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, এরকম এরকম না লিখে আমি বলেছি, ওকে, ধরো সাইন থিটা আছে আর এই সাইডে সাইন থিটা প্লাস 1 আছে, সাইন থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা প্লাস 1 আছে, ওকে। এখন তুমি যদি এটা করো যে সাইন থিটা থেকে সাইন থিটা মাইনাস করে দিলা, তারপর ইকুয়াল টু 1 রেখে দিলা, তাইলে হবে না, ওকে, এইগুলো হচ্ছে এটা হবে না, ওকে, এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। কেন? কারণ আমার এই সাইডে সাইনের থিটার জায়গায় খালি থিটাই আছে, আর এখানে থিটার জায়গায় থিটা প্লাস 1 আছে, বুঝতে পারছো? দিস ইন্টায়ার থিং হ্যাজ এ ডিফারেন্ট ভ্যালু, এই পুরো জিনিসটার একটা নিজের একটা ভ্যালু আছে, এই দুইটার ভ্যালু আলাদা আলাদা হবে, ওকে, তো এটা মাথায় রাখতে হবে। সো এনিওয়েজ, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ওদের মাঝখানে কোনো ইয়ে থাকবে না, যে মাল্টিপ্লিকেশন আর এই টাইপের কিছু থাকবে না। যাই হোক, সো ইয়া, ইটস কাইন্ড অফ লাইক আ ফাংশন অর অপারেটর। অপারেটরের উপর আমি আসলে কিছু করতে পারি না। লাইক তোমাকে যদি আমি বলি প্লাস, খালি প্লাস, খালি প্লাস করলে তো আসলে কোনো লাভ নাই, তাই না? ডাজন্ট মিন এনিথিং, কাইন্ড অফ লাইক দ্যাট আর কি, ওকে। সো যাই হোক, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা আমরা ভ্যালু বের করবো কিভাবে তাইলে? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। সো দেখো, আমরা ধরো আমাদের একটা অ্যাঙ্গেল আছে থিটা, এটা, ওকে, অ্যাঙ্গেল আমি এটাকেও থিটা নিতে পারি, এটাকেও থিটা নিতে পারি, ডাজন্ট রিয়েলি ম্যাটার অল দ্যাট মাচ, ওকে। সো ধরো আমি অ্যাঙ্গেল নিছি থিটা, এখন থিটা অ্যাঙ্গেলটা নেওয়ার পরে সাইন থিটা উইল বি ইকুয়াল টু, রেশিও গুলো মুখস্থ করে ফেলতে হবে, ওকে, রেশিও গুলো লিখে রাখো, মুখস্থ করে ফেলতে হবে। সাইন থিটা ইজ ইকুয়ালস টু অপোজিট অপোজিট বাই হাইপোটেনাস, ওকে, অপোজিট বাই হাইপোটেনাস। এটা হয়তো বা তোমরা আরেকভাবে শিখছো। আই পার্সোনালি প্রেফার অপোজিট বাই হাইপোটেনাস, এই ফর্মুলা গুলো ইউজ করা। কেন? কারণ এই অপোজিট মানে কি আসলে? অপোজিট মানে হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা আমরা নিব, হ্যাঁ, এখানে যেরকম থিটা নিছি, এই অ্যাঙ্গেলটা নেওয়ার পরে অ্যাঙ্গেলের অপোজিট সাইডে, অপোজিট দিকে কোন সাইডটা আছে, এই থিটার অপোজিটে আসলে আমাদের সাইড বি আছে না, সাইড বি আছে, রাইট? আর আমাদের হাইপোটেনাস কে বলা আছে? হাইপোটেনাস কে আমরা সি বলে রাখছি অলরেডি। সো আমরা কি বলতে পারি না সাইন থিটা ইজ ইকুয়ালস টু বি বাই সি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু বি বাই সি, ওকে। এটা একটা জিনিস মাথায় রাখবো, ওকে। অপোজিট মানে কি? অপোজিট মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের অপোজিট দিকে কোন সাইডটা আছে, বুঝতে পারছো? আমরা যদি থিটা এই সাইডে নিতাম, থিটা যদি এই সাইডে নিতাম, তখন কিন্তু আমাদের সাইন থিটার ভ্যালু আসতো এ বাই সি, ওকে, তখন কিন্তু সাইন থিটার ভ্যালু আসতো এ বাই সি, ওকে, আমরা যদি অ্যাঙ্গেলটা এই সাইডে নিতাম, বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। আর কস থিটার জন্য cos theta is equals to adjacent বাই hypotenuse। এটা তোমরা যেভাবে শিখে আসছো ছোটবেলায়, ইউ ক্যান কিপ ডুইং দ্যাট, প্যারা নাই কোনো। বাট when it comes to এসএটি, তখন আসলে এই সাইন 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 ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনাস, তারপর ইয়ে কি বলো, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, এইসব জিনিস আর মোর হেল্পফুল। কারণ কিরকম হবে, ট্রায়াঙ্গেলটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, ট্রায়াঙ্গেলটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকে, এন্ড ডিফারেন্ট ওরিয়েন্টেশনে থাকলে যেটা হয়, তখন তোমার ওই ভূমিকে, লম্বকে, এগুলো বোঝা খুব টাফ হয়ে যায়, ওকে, তখন এগুলো বোঝা একটু টাফ হয়ে যায়, কারণ বেসটা যদি আমি উল্টাই দিই, তখন কিন্তু তুমি একটু প্যারা খেয়ে যেতে পারো। দ্যাটস ওয়াই ইটস বেটার টু জাস্ট লার্ন ইট এইভাবে, যে অপোজিট হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট হাইপোটেনাস, তাইলে প্রতিটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইটারেশনস আসতেছে, ডাজন্ট রিয়েলি চেঞ্জ অল দ্যাট মাচ, ওকে। আর অ্যাডজেসেন্ট মানে কি? অ্যাডজেসেন্ট মানে হচ্ছে অ্যাঙ্গেলের সাথে যে সাইডটা আছে, বুঝতে পারছো? অ্যাঙ্গেলের সাথের যে সাইডটা আছে, এটাকে আমরা অ্যাডজাসেন্ট বলি, ওকে। তাইলে আমাদের cos থিটার ভ্যালুটা কি আসবে? cos থিটা উইল বি ইকুয়াল টু a, আর হাইপোটেনাস তো সি আছেই, সি, ওকে। আর tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, ওকে, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো এখানে অপোজিট কে, থিটার অপোজিটে কি আছে? থিটার অপোজিটে বি আছে, রাইট? থিটার অপোজিটে বি আছে, সো tan থিটা উইল বি ইকুয়াল টু বি। আর অ্যাডজাসেন্ট কে, থিটার অ্যাডজাসেন্ট কে আছে? এ আছে। সো দিজ আর আওয়ার থ্রি
different trigonometric ratios. Okay, these are our 3 different trigonometric ratios. এর বাইরে আর কিছু ইউজুয়ালি মনে রাখা লাগবে না। ওকে, আর কিছু ইউজুয়ালি মনে রাখা লাগবে না, যে সাইনের অপোজিট যে কোসেক, কসের অপোজিট যে সেক, ট্যানের অপোজিট যে কট, এইসব জিনিস আসলে নট দ্যাট ইম্পর্টেন্ট। ওকে, আমি তাও একটু দেখাই দিব একটু পরে, বাট দোজ আর নট ইম্পর্টেন্ট এট অল ফর দিস। জাস্ট রিমেম্বার এই 3টে জিনিস। এখান থেকে ম্যাথস গুলো কিরকম আসে, ধরো আমি তোমাকে থিটা দিয়ে দিছি, আমি তোমাকে বি এর ভ্যালু দিয়ে দিছি, হ্যাঁ, আর বাকি কিছু দেই নাই। আমি তোমাকে বললাম যে হাইপোটেনাস বের করো, বের করা যাবে না, আমার কাছে যদি থিটা থাকে আর বি থাকে, তাইলে কি আমরা সাইন থিটার ভ্যালু ইউজ করে আমরা সি বের করতে পারবো না? ধরো থিটার ভ্যালু 30 দেওয়া আছে, ওকে, তাইলে আমি বলতে পারবো না সাইন 30 ইজ ইকুয়ালস টু বি বাই সি। এখন বি এর ভ্যালু ধরো 5 দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমি 5 বসাইলাম, তাহলে সি এর ভ্যালু কি বের করা যাবে না? 5 বাই সাইন 30। ওকে, সো দিস ইজ হাউ উই এরকম করে ম্যাথস গুলো আসবে, মোস্ট অফ দ্য টাইম ম্যাথস গুলো এরকম আসবে। এখন এই জিনিসগুলো মনে রাখবা কিভাবে, এই রেশিও গুলো মনে রাখার একটা ইজি ওয়ে হচ্ছে বাই ইউজিং আ ফর্মুলা কল্ড সোকাটোয়া। ওকে, এটাকে আমরা একবারে পড়লে সোকাটোয়া বলি, বুঝতে পারছো? সোকাটোয়া বলি। এই সোকাটোয়ার মানে কি? সাইন অপোজিট হাইপোটেনাস, কস অ্যাডজাসেন্ট হাইপোটেনাস, ট্যান অপোজিট অ্যাডজাসেন্ট, বুঝতে পারছো? দিস ইজ হাউ উই রিড দ্য ফর্মুলাস। এভাবে করে ছোট করে মনে রাখতে পারো চাইলে ফর্মুলা গুলো, যে সোকাটোয়া। ওকে, এখন আমি বলতেছি না, আবার আবার বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা যদি ছোটবেলায় ওই যে লম্ব আর ওই ওই জিনিসগুলো, লম্ব তারপর বেস, এগুলা দিয়ে যদি করে থাকো, নট আ বিগ ডিল। তোমার যদি ওইভাবে করে কমফোর্টেবল লাগে, তুমি যদি ওইভাবে করে মনে করো ম্যাথস বুঝতে পারো, তাইলে কোনো প্যারাই নেই, এটা হচ্ছে মুখস্থ করা লাগবে না। বাট তুমি যদি মনে করো যে না, আমি হচ্ছে আগে এরকম ভাবে শিখি নাই, আমি হচ্ছে নতুন করে শিখতেছি, তাইলে আমি বলবো এগুলোই শিখো, বুঝতে পারছো? তাইলে হচ্ছে এগুলো শিখলেই দ্যাট শুড বি এনাফ। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, আই থিংক নাই। যদি থাকে, ড্রপ দেম অন দ্য চ্যাট বক্স অর হ্যান্ড রেজ করবা, আমি শুনতে পারবো, দেন আনমিউট করে বলবা আর কি। সো ট্রিগোনোমেট্রিতে মোটামুটি এই জিনিসগুলোই আছে। ওকে, এই জিনিসগুলোই আছে, জাস্ট রিমেম্বার আ ফিউ ফর্মুলাস, যেরকম কয়েকটা ফর্মুলা আমাদের শেখা লাগবে। আমরা তো একটু আগে যা শিখলাম সেগুলো আছেই, লাইক দিজ আর ইম্পর্টেন্ট ফর্মুলাস। তারপর আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যান থিটার ফর্মুলাটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে sin theta is equals to cos 90 minus theta. ওকে, sin theta is equals to cos 90 minus theta। এই ফর্মুলাটা মাথায় রাখবা। এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দিই, লাইক এটার প্রুফটা আমি একবার দেখাই দিই। সরি, ওকে, সো লেট মি জাস্ট ড্র ইট বাই হ্যান্ড। সো এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, ওকে, এটা ধরো আমাদের রাইট 90 ডিগ্রি। এখন আমার এটা এ, বি আর এটা সি। ওকে, সো আমার অ্যাঙ্গেল একটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে আমাকে বলো তো? এই অ্যাঙ্গেলটা কি হবে? 180 মাইনাস 90 প্লাস থিটা, তাই না? which is equal to 90 minus theta, right? So this angle is equals to 90 minus theta, তাই না? তো এখন দেখো, আমি যদি sin theta বের করতে চাই, sin theta equal to কি হবে আসলে? sin theta equal to opposite by hypotenuse হবে না? b by c হবে, opposite by hypotenuse হবে। এখন আমরা যদি cos 90 minus theta নেই, এই যে 90 মাইনাস থিটাটা যেটা আছে, এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, তাই না? আমরা থিটার ভ্যালু যদি জানতাম, তাইলে আমাদের এখানে একটা সিঙ্গেল ভ্যালুই পাইতাম। থিটার ভ্যালু যদি 45 হইতো, এখানের ভ্যালুটা 45 হইতো। থিটার ভ্যালু যদি 30 হইতো, এখানের ভ্যালুটা 90 মাইনাস থিটা 60 হইতো। সো আমাদের একটা ভ্যালু থাকতো। বাট এখানে আমরা থিটাকে হচ্ছে জাস্ট ভ্যারিয়েবল হিসেবে ধরে নিছি, সো দ্যাট লাইক জাস্ট ক্লারিফিকেশনের জন্য এটা। সো cos 90 মাইনাস থিটা যদি আমরা আবার বের করতে চাই, তাহলে দেখো তো আমার cos এর ফর্মুলাটা কি ছিল? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তাই না? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, অ্যাঙ্গেলের সাথে যে সাইডটা আছে, ওকে, অ্যাঙ্গেলের সাথে হাইপোটেনাস ছাড়া যে সাইডটা আছে, সেটা নিউমারেটরে থাকবে, উপরে থাকবে, আর হাইপোটেনাসটা নিচে থাকবে। দেখো 90 মাইনাস থিটার সাথে কোন অ্যাঙ্গেল, কোন সাইডটা আছে? এই সাইড বিটা আছে না? সেটা ইকুয়াল টু কত? বি, আর হাইপোটেনাস তো সি সি। এই দেখো এই দুইটা কি ইকুয়াল না? বুঝতে পারছো? দিস ইজ হাউ উই ক্যান রাইট দ্য ফর্মুলা sin theta is equals to cos 90 minus theta. ওকে, আই থিংক এতটুকু পর্যন্ত সবার জন্য ক্লিয়ার। অলরাইট, সো সামটাইমস, হ্যাঁ, আমি তোমাদেরকে একটা স্পেশাল কেস বলে দিই। স্পেশাল কেসটা হচ্ছে, এরকম কোয়েশ্চেন ইউজুয়ালি এসএটিতে আসে না, বাট তাও জাস্ট টু বি সেফ, হ্যাঁ, এসএটির সাবজেক্ট টেস্টে আসতো, সো আমি জাস্ট সেফ হওয়ার জন্য বলে দেই। যদি তুমি এসএটির কোনো এক্সামে, হ্যাঁ, এসএটির যে কোনো এক্সামে তুমি যখনই সাইন ইনভার্স থিটা দেখবা, সাইন ইনভার্স থিটা দেখবা, হ্যাঁ, সাইন ইনভার্স থিটা মানে 1 বাই সাইন থিটা, বুঝতে পারছো? সাইন ইনভার্স থিটা মানে 1 বাই সাইন থিটা। আমরা ক্যালকুলেটরে দেখবা একটা ফাংশন আছে সাইন ইনভার্স থিটা, হ্যাঁ, প্রতীক, তোমাদের যাদের ক্যালকুলেটর আছে সবাই দেখো সাইন কস ট্যান এর উপর একটা ফাংশন আছে, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, শিফট চেপে বের করতে হয়। ওকে,
তোমরা ক্যালকুলেটরে যখন সাইন ইনভার্স চাপবা, ধরো তুমি তোমার একটা অ্যান্সার আসছে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 30। হ্যাঁ, তুমি এখন থিটার ভ্যালু বের করতে চাও, তাইলে তুমি থিটার ভ্যালু হবে সাইন ইনভার্স থিটা। ওকে, সাইন ইনভার্স 30, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা। ওকে ওকে, সো তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করবা। ক্যালকুলেটরে তুমি চিন্তা করো সাইন ইনভার্স যখন দাও, সাইন ইনভার্সের পরে যে ভ্যালুটা বসাইতে হবে, সেই ভ্যালুটা হচ্ছে সাইনের ভ্যালু কি হইলে, থিটার ভ্যালু কি হইলে তুমি অমুক ভ্যালুটা পাবো। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। সবার ক্যালকুলেটর আছে না সাথে? ক্যালকুলেটরটা খুলে শিফট চেপে সাইনের উপরে চাপ দাও, ইউ গেট আ ফাংশন কল সাইন থিটা, তাই না? সাইন ইনভার্স থিটা পাইছো, রাইট? তো এখন আমি যদি বলি যে সাইন ইনভার্স থিটা, সাইনের ভ্যালু যদি হাফ হয়, ওকে হাফ হয়, দেখো হাফ বসাও, তাহলে তুমি অ্যান্সার কি পাও? এটা ইকুয়াল টু 30 পাও না? এটা ইকুয়াল টু 30 পাও, সবাই যাদের ক্যালকুলেটর আছে আই থিঙ্ক বুঝতে পারতেছো। তো এখান থেকে দেখো, তাইলে আমরা কি বলতে পারি? সাইন থিটা ইজ ইকুয়ালস টু 30, সাইন থিটা সরি সাইন 30 ইজ ইকুয়ালস টু হাফ, সাইন 30 ইজ ইকুয়ালস টু হাফ। ওকে, এই জিনিসটা ফর ক্যালকুলেটর। ওকে, এই জিনিসটা ইজ ফর ক্যালকুলেটর। ওকে, সো তোমাকে যদি ধরো একটা ভ্যালু দেওয়া আছে and আমি জিজ্ঞেস করলাম এই ভ্যালুটা পাইতে হইলে আমার সাইনের ভ্যালু কত হওয়া লাগবে, তখন আমরা ক্যালকুলেটর দিয়ে সাইন ইনভার্স করবো। ওকে, একটা জিনিস। হাউএভার আমাকে যদি কোনো অপারেশন করতে বলো, আমার যদি জেনারেল কোনো ম্যাথসে, এসএটির কোনো ম্যাথসে যখনই সাইন ইনভার্স দেখবা, এটার মানে কি হবে? এটার মানে হবে কোসেক থিটা। ওকে, এটার মানে কোসেক থিটা অথবা 1 বাই সাইন থিটা। যখনই দেখবা কস ইনভার্স থিটা, এটার মানে হচ্ছে সেক থিটা অর 1 বাই কস থিটা। যখনই দেখবা ট্যান ইনভার্স থিটা, এটা ইকুয়াল টু কট থিটা অর 1 বাই ট্যান থিটা। ওকে, দুইটা জিনিস কিন্তু ভেরি ডিফারেন্ট। ওকে, ক্যালকুলেটর দিয়ে করা একরকম, তোমার যদি ম্যাথস এর অপারেশন বলে তখন কিন্তু জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। ওকে, সো ম্যাথস ক্যালকুলেটরের সাইন ইনভার্স আর অ্যাকচুয়াল অপারেটরের সাইন ইনভার্স থেকে কনফিউজ করা যাবে না। বুঝতে পারছো? এইটুকু পার্ট কি সবাই বুঝতে পারছো? ক্যালকুলেটরটা আবার বুঝাই দিই তোমাকে। যদি আমি বলি যে সাইনের পরে থিটার ভ্যালু কত হইলে সাইন থিটার ভ্যালু হাফ হবে, তাইলে তুমি সাইন ইনভার্স থিটা করবে। ওকে, ক্যালকুলেটর দিয়ে সাইন ইনভার্স হাফ করবা, তাইলে তোমাকে বলে দিবে যে থিটার ভ্যালু 30 হইলে সাইন সাইন 30 ভ্যালু হাফ হবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, আর কোসেক থিটা, সেক থিটা, কট থিটার ভ্যালু কিভাবে বের করবো? রেশিও থেকে। যে সাইন থিটা যদি বি বাই সি হয়, তাইলে কোসেক থিটা will be equal to c by b। বুঝতে পারছো? জাস্ট উল্টায় যাবে, রেসিপ্রোকাল, উল্টায় যাওয়া। ওকে, তারপর আমাকে যদি cos থিটা বলতো, cos থিটা থেকে sec থিটা যেটা বলতো, জাস্ট উল্টাই দিতাম, আর কিছু না। অলরাইট, সো আই হোপ এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেমস নাই। ওকে, আমরা হচ্ছে কয়েকটা ম্যাথ সলভ করবো এখান থেকে। ওকে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, দেখে আমাদের কি ম্যাথস গুলো আছে নাকি। সো এই যে দেখো, এখানে সবগুলা জিনিস এক জায়গায় লেখা আছে। সো যারা চাও ইউ ক্যান টেক স্ক্রিনশটস অফ হিয়ার অ্যাজ ওয়েল। সো এখানে কতগুলো ইয়ে দেওয়া আছে। বাকি সার্কেলস এর প্রবলেমস গুলো আমরা একটু পরে করবো। জাস্ট গিভ মি 1 সেকেন্ড, এটা হচ্ছে সবাই একটু একটু তুলে রাখো। জাস্ট গিভ মি 1 সেকেন্ড, আমি হচ্ছে কতগুলো প্রবলেমস বের করি ফর ইউ টু সলভ। 1 মিনিট। প্রবলেমস গুলো কিরকম হবে সেটাই দেখাবো আর কি আমি। ওকে, প্রবলেমস গুলো দেখতে কিরকম হয় এন্ড হাউ টু অ্যাকচুয়ালি সলভ দেম। Give me 1 second, আমি একটা ফাইলটা একটু ইম্পোর্ট করি। অলরাইট, সো দিস ইজ হাউ দ্য কোয়েশ্চেন্স উইল লুক লাইক। হ্যাঁ, তোমাকে হচ্ছে এরকম ইনফরমেশন দিয়ে দিবে, লেংথ বের করতে বলবে। মোস্ট অফ দ্য টাইম, 90% অফ দ্য টাইম তোমার কোয়েশ্চেনটা আসবে, একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে অথবা একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া থাকবে, তোমাকে একটা সাইড বের করতে হবে। বুঝতে পারছো? সো এইসব কোয়েশ্চেন আমরা করবো কিভাবে? সো আমি কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দিব, দেন আমরা পরের ইয়েতে চলে যাব, পরের টপিকে চলে যাব। এখানে যেরকম দেওয়া আছে ট্রায়াঙ্গেল এবিসি। ও, আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং মাথায় রাখবা, আমার যে সাইন কস ট্যান আছে, এগুলো কিন্তু সব একটা রেশিও। বুঝতে পারছো? যাদের রেশিও চ্যাপ্টার করা আছে, এগুলো সব হচ্ছে একটা রেশিও। তো তুমি যদি কোনো কোনো ম্যাথসে দেখো যে তোমাকে বলা আছে যে সাইন সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5/13, এখানে যেরকম, হ্যাঁ, সো সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5/13, এটার মানে এই না যে আমাদের অ্যাকচুয়াল সাইড গুলো 5/13 হইতে হবে। ওকে, কারণ রেশিও মানে তো ধরো আমার যখন রেশিও থাকে দুইটা জিনিসের 4/5, এটার মানে তো এটা না যে আমার অ্যাকচুয়াল জিনিসগুলো 4 আর 5 হইতে হবে। এটা ক্যান বি 8/10 as well, রাইট? এটা ক্যান বি 12/15 as well, তাই না? সো অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ক্যান বি ভ্যারিয়েবল। ওকে, অ্যাকচুয়াল অ্যামাউন্টটা ক্যান ভ্যারি। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। এই ট্রিগোনোমেট্রিক এই যে যা যা করে আসছি আমরা এতক্ষণ, সাইন কস ট্যান, এগুলো কিন্তু এক একটা রেশিও। হ্যাঁ, এই রেশিও গুলোকে অ্যাকচুয়াল ভ্যালু হিসেবে ধরবা না, কখনোই ধরা যাবে না। মাথায় রাখবে এই জিনিসটা। এনিওয়েজ, এখানে আমাকে বলা আছে যে triangle ABC above is a right triangle and sin B is equals to 5/13.
ওকে, সাইন বি ইজ ইকুয়ালস টু 5/13। হোয়াট ইজ দ্য লেংথ অফ সাইড বিসি? বুঝতে পারছো? সাইন বি এর ভ্যালু কত দেওয়া আছে? 5/13। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এখান থেকে কিন্তু বি এর ভ্যালু বের করতে পারি। বুঝতে পারছো? এখান থেকে বি এর ভ্যালু আমাকে বের করতে বলছে কি? বিসি এর ভ্যালু বের করতে বলছে, তাই না? বিসি এর ভ্যালু বের করতে বলছে। তার মানে আমি যদি এই এই জিনিসটা বের করে ফেলতে পারি, তাইলে কিন্তু আমরা এটাও বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? ইজ দিস ক্লিয়ার? ওকে, সো এখানে একটা জিনিস দেখো, আমরা এটা কিভাবে করবো। এটা করার কয়েকটা মেথড আছে। হ্যাঁ, একটা মেথড হচ্ছে তুমি আগে ক্যালকুলেটরে যাও। সাইন বি যেহেতু বলাই আছে 5/13, এটা সবচেয়ে ইজি মেথড হবে। সাইন বি যেহেতু বলাই আছে 5/13, ক্যালকুলেটর সাইন ইনভার্স 5/13 করলে তোমার একটা অ্যান্সার দিবে। হ্যাঁ, ক্যালকুলেটর 5/13 করো, এই যে অ্যান্সার পাইছো কত? 22.61 আই থিঙ্ক। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে রেখে দাও, এটা চেঞ্জ করার কিছু দরকার নাই, ক্যালকুলেটরে রেখে দাও। এই যে 22.61 যে পাইছো, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল বি এর ভ্যালু 22.61। বুঝতে পারছো? ক্যালকুলেটরে যেটা আসছে সেটাই, তুমি কিছু চেঞ্জ করো না। এরপরে আমাকে বের করতে বলছে বিসি এর ভ্যালুটা। আমি কি কস বি বের করলে আমি বিসি এর ভ্যালু পেয়ে যাবো না? কস বি এর ভ্যালু কি আসলে? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। এখানে অ্যাডজেসেন্টটা কে? বিসি, রাইট? বিসি আর হাইপোটেনাস কে? 26 দেওয়া আছে, এই যে 26 দেওয়া আছে। আর কস বি এর ভ্যালু তাহলে কি হবে? এই যে ক্যালকুলেটর যেহেতু আছে তোমার কাছে অলরেডি 22.61, এটা তুমি এখন ডিরেক্টলি কস চাপো, কস চেপে অ্যান্সার লিখো। ওকে, ভ্যালু কত পাইছো? 12/13 পাইছো না? তো 12/13 ইজ ইকুয়ালস টু বিসি বাই 26। এখান থেকে বিসি এর ভ্যালু বের করে ফেললেই হবে। ওকে, বিসি এর ভ্যালু আসবে 24, বিসি এর ভ্যালু আসবে 24। ওকে, দিস ইজ ওয়ান মেথড, দিস ইজ আ ভেরি ইজি মেথড টু ফাইন্ড দা এই টাইপের কোয়েশ্চেন করার জন্য সবচেয়ে ইজি মেথড। বুঝছো? এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই এখানে 5/13 তো লাইক এখানে লম্ব অতিভুজ, এখানে অতিভুজ লাইক হাইপোটেনাস তো 13, এখানে বা 26 আছে, মানে বিষয়টা একটু কনফিউজিং আর কি। আমি একটু আগেই বলছিলাম যে এটা একটা রেশিও, তাই না? রেশিও মানে কি? অ্যাকচুয়াল ভ্যালু গুলা ডাজন্ট নিড টু বি দ্য রিয়েল ভ্যালু। দেখো আমার যখন 5/13 বলে, 5/13 এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 10/26 চলে আসে না? অ্যাকচুয়াল সাইড কি এখন 26 না? এগুলো হচ্ছে রেশিও। বুঝছো? রেশিও মানে কি? ধরো আমার কাছে যখন আমি যদি বলি যে লেটস সে তোমার কাছে রেড পেন আছে কয়েকটা আর হোয়াইট পেন আছে কয়েকটা, এন্ড এই রেড পেন আর হোয়াইট পেন আর ইন আ রেশিও অফ 4:5। হ্যাঁ, এর মানে কি এই যে তোমার কাছে রেড পেন 4টা আছে আর হোয়াইট পেন 5টা আছে? না, কিন্তু তোমার কাছে কিন্তু রেড পেন 8টা আর হোয়াইট পেন 10টাও থাকতে পারে, তাই না? রেশিও কি সেমই আসবে না? চিন্তা করো তো, রেশিও কি সেমই না? তোমার কাছে কিন্তু 12টা আর 13টা পেনও থাকতে পারে, এগেইন রেশিও কিন্তু সেম, জাস্ট উপরে নিচে কাটাকাটি করে। ওকে, সো রেশিওতে যে ভ্যালু গুলো দেওয়া থাকবে এগুলো কখনো অ্যাকচুয়াল ভ্যালু হবে বলে তুমি ধরে নিবা না। ওকে, এগুলো কখনো অ্যাকচুয়াল ভ্যালু হবে এরকম ধরে নিবা না, এগুলো জাস্ট রেশিও, কাটাকাটি করে ছোট হয়ে আসছে। বুঝতে পারছো? ভাই এটা তো পিথাগোরাস দিয়ে করা যাইতো আর কি। পিথাগোরাস দিয়ে, ইয়া শিওর, পিথাগোরাস দিয়ে করা যেত। পিথাগোরাস দিয়ে কিভাবে করতে একটু বলে দাও। আর হচ্ছে ওই 10/26 আসে তো, আমরা যদি হচ্ছে ওই এ অ্যাঙ্গেলটা লেটস এখানে সাইন বি ধরা আছে, সেই হুম, অনুযায়ী সাইন বি মানে 10/26, তো তার মানে লম্ব বাই ওই অতিভুজ, তো সেই অনুযায়ী এসিটা হচ্ছে আমাদের লম্ব আর 26টা হচ্ছে ওইটা। তো তাহলে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তো এখান থেকে ভূমি হচ্ছে আমাদের বের করা যাইতো, তো আই থিঙ্ক বিসি এর ভ্যালুটা বের করা যাইতো। হ্যাঁ, বিসির ভ্যালু বের করা যেত, ইয়া লাইক পারা যেত অফ কোর্স। লাইক আমরা দেখতে পাচ্ছি এটা 10 হবে, তাই না? 10 হবে, বুঝে যেতেছে। সেটা যদি হ্যাঁ। তো 10 হয় এটাকে জাস্ট 26 স্কয়ার মাইনাস 10 স্কয়ার করে দিলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, 24ই পাবা। বুঝতে পারছো? এক্স্যাক্টলি। করা যেত। বোথ ওয়েজ ডাজন্ট, লাইক দুইটাতেই আসলে টাইম একই রকমই লাগবে, অত ইয়ে নাই কোনো। ওকে, যেমনি ইচ্ছা ভাইয়া যেভাবে কমফর্ট। ইয়েস। ভাইয়া, আপনি যে একটু আগে যে সলভ করলেন যে এই নিয়মে, ওইটা আরেকটু স্লোলি একবার এক্সপ্লেন করা যায় একবার করে? ওকে, সো আমি বলছি যে সাইন বি তোমাকে দেওয়া আছে 5/13। হ্যাঁ, আমরা এটা পুরোটা ক্যালকুলেটরে কিভাবে করবো সেটা দেখাইতেছি। ওকে, এটা নর্মালি হাতে করেও করা যায়। সাইন বি যদি দেওয়া থাকে 5/13, তাহলে তুমি যদি বি এর ভ্যালু বের করতে চাও ক্যালকুলেটরে জাস্ট বসাও সাইন ইনভার্স 5/13। বুঝতে পারছো? ক্যালকুলেটরে জাস্ট বসাও, তাইলে কোন অ্যাঙ্গেলের জন্য তুমি আসলে 5/13 পাবা সাইনের ভ্যালু সেটা তোমাকে বলে দিব। ওকে, তাইলে বি এর ভ্যালু আসে সামওয়্যার অ্যারাউন্ড 22.61। হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটরে যখন পাইছো ক্যালকুলেটরে রেখে দিবা, চেঞ্জ করবে না, কারণ যেহেতু পরে অনেকগুলো ডেসিমাল আছে ইট উইল এফেক্ট পরের ভ্যালুটা। সো তুমি এটা রেখে দিবা। তারপর দেখো, তাহলে বি এর ভ্যালু যদি 22.61 হয়, তাহলে আমরা যদি এই বিসি বের করতে হয়, হ্যাঁ বিসি যদি বের করতে হয়, বিসি বের করতে হলে আমাদের কোনটা নেওয়া লাগবে? কস বি নেওয়া লাগবে না? কস বি ইকুয়াল টু কি হবে? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। অ্যাডজেসেন্ট কে আছে? বিসি আছে, আর ডিভাইডেড বাই হাইপোটেনাস এসি। সো কস বি এখন যেহেতু
তোমার ক্যালকুলেটর অলরেডি নাম্বারটা আছে, তুমি জাস্ট কস অ্যান্সার লিখো, কস তারপর অ্যান্সার টাইপ করো, you'll get the value. Okay, you'll get the value. Cos b এর ভ্যালু আসবে 12/13. Okay, and this is equal to বলা আছে বিসি, বিসি তো বিসি বাই 26. ওকে, তারপর এখান থেকে জাস্ট বিসি এর ভ্যালু আসবে 24. Is this clear? এই যে লাস্টের এই 26 পার্টটা এটা বুঝতে পারলাম। এই যে এসি এর ভ্যালু তো দেওয়া আছে, ও সরি এসি এর ও ভ্যালু, আচ্ছা, ডাবল করে রেশিওটা না? ইয়া ইয়া, ratio টা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে এক পারছি। সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও, এটা প্রবলেম হচ্ছে তাই না? দাঁড়াও আমি এটা আরেকটু ক্লিয়ারলি বুঝাই। ওকে, সো ইয়া, হ্যান্ড রেজ করছো, একটু বলো। ভাইয়া, আচ্ছা ক্যালকুলেটর কি রেডিয়ানে রাখবো নাকি ডিগ্রিতে রাখবো? কারণ দুইটাতে তো ডিগ্রি, দুইটা আলাদা মান পাওয়া যায়। ডিগ্রি, ডিগ্রি সবসময় ডিগ্রিতে রাখবা, আনলেস ইটস মেনশন যে তুমি রেডিয়ানে রাখবা, সবসময় ডিগ্রিতে রাখতে হবে। ওকে ওকে ভাইয়া। ওকে, সো এটা আর একটু ইজিলি বুঝাই আমি। তোমাকে এবি এর ভ্যালু দেওয়া আছে তাই না? এবি এর ভ্যালু দেওয়া আছে, আমরা হচ্ছে হাতে করে বুঝাই, তাইলে তুমি ক্যালকুলেটরে পরে নিজে নিজে পারবা, হাতে করে বুঝাটা ইম্পর্টেন্ট। আমার সাইন বি ইজ ইকুয়ালস টু 5/13। এখন দেখো তো সাইন বি মানে কি? সাইন বি এর আমরা ভ্যালু কি শিখছি? আমরা অপোজিট বাই হাইপোটেনাস নেই তাই না? অপোজিট বাই হাইপোটেনাস নেই। এখন অপোজিট কোনটা আমাদের? অ্যাঙ্গেল বি এর, অ্যাঙ্গেল বি এর অপোজিট হচ্ছে এসি তাই না? আর এবি এর আর হাইপোটেনাস কে? হাইপোটেনাস হচ্ছে এবি। দিস ইজ ইকুয়াল টু 5/13, রাইট? তাহলে এখান থেকে আমার এবি এর ভ্যালু তো দেওয়াই আছে 26, তাহলে এসি এর ভ্যালুকে আমরা বের করতে পারি না? 5 × 26 / 13। তো এখন এসি এর ভ্যালু তোমার কাছে চলে আসলো 10। এখন তুমি জাস্ট বিসি এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে? পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের থিওরেম কি ছিল? যে 26 স্কয়ার উইল বি ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে বিসি এর ভ্যালু কি আসবে? √26 স্কয়ার minus 10 square. So this will be equal to 24. Okay, I think সবার জন্য এখন ক্লিয়ার হচ্ছে। ওকে, আরেকটা টাইপের ম্যাথস করবো আমরা, তারপরে we're gonna go into the problems. সো এই যে এই ম্যাথস গুলো কিন্তু খুবই ইজি। হ্যাঁ, এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে হবে, বুঝছো? তোমাকে বলা আছে যে ইন দ্য ট্রায়াঙ্গেল শোন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্স এর ভ্যালু কি হবে? এটা খুবই সিম্পল, ক্যালকুলেটরও করা লাগবে না। সাইন এক্স মানে কি? এই অ্যাঙ্গেলটার সাইন বের করতে বলছে, অপোজিট বাই হাইপোটেনাস 16/23। বুঝছো? খুবই সিম্পল, এটা হচ্ছে ভেরি ভেরি ইজি। ওকে, এগুলো কেন হার্ড দিছে আই হ্যাভ নো ক্লু। সো তারপর বাকিগুলো মোটামুটি নিজেরা করো পারবা। তারপর একটা ডিফারেন্ট টাইপ, এই যে এই কোয়েশ্চেনটা, দিস ইজ আ টাফ কোয়েশ্চেন। হ্যাঁ, দিস ইজ আ টাফ কোয়েশ্চেন। এখানে আমাকে কি বলা আছে? এখানে আসলে আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখছিলাম যে রেশিও মানে অ্যাকচুয়াল সাইডস না, এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। বুঝতে পারছো? এই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে। আমার এখানে বলা আছে ইন দ্য ফিগার অ্যাবাভ tan b, tan b ইজ ইকুয়ালস টু 3/4। তারপর বিসি এর ভ্যালু দেওয়া আছে, বিসি এর ভ্যালু দ্য এন্টায়ার থিং ইজ গিভেন যে 15। হ্যাঁ, দ্য এন্টায়ার থিং ইজ গিভেন 15 এন্ড ডিএ ইজ ইকুয়ালস টু 4 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য লেংথ অফ ডিই? এই পার্টটুকুর লেংথ বের করতে বলছে। বুঝতে পারছো? এই পার্টটুকুর ডিই লেংথ বের করতে বলছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই কোয়েশ্চেন গুলোতে আমাদের সিমিলারিটির জিনিসও আনা লাগে। বুঝতে পারছো? এই কোয়েশ্চেন গুলোতে আমাদের সিমিলারিটির জিনিসগুলো আনা লাগে। তো এখানের দিকে যদি চিন্তা করো, আমার যদি ডিই এর ভ্যালু বের করতে হয়, তাহলে আমাদের কি লাগবে? এসির ভ্যালুটা লাগবে না? আমরা যদি সিমিলারিটি দিয়ে প্রুফ করতে চাই, চিন্তা করো তো, এসির ভ্যালু লাগবে, রাইট? এসির ভ্যালু লাগবে। আমরা এসির ভ্যালু বের করার জন্য কি করব? tan b যেহেতু বলা আছে, tan b যেহেতু বলা আছে, তাইলে আমরা কি এখান থেকে tan b ইকুয়াল টু কি? tan, আমি যদি b এর কথা চিন্তা করি, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, রাইট? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তো এখান থেকে আমরা আসলে b এর ভ্যালুটা বের করতে পারি, ওই যে সেম ইয়ে করে tan ইনভার্স 3/4 ক্যালকুলেটরে দিয়ে। তাহলে তুমি b এর ভ্যালু কি পাবা? b এর ভ্যালু পাবা tan ইনভার্স 3/4. This will be equal to 36.86. এটা রেখে দাও, ক্যালকুলেটরে রেখে দাও, 36.86। হ্যাঁ, বি এর ভ্যালু পাবা। বি এর ভ্যালু পাইলে এখান থেকে আমরা সাইন এর ভ্যালু বের করতে পারবো না? ফর দ্য লার্জার ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ফর দ্য লার্জার ট্রায়াঙ্গেল। সো এটা যদি থাকে, তাহলে আমরা এসির ভ্যালু বের করার জন্য কি করব? সাইন বি করব। সাইন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? এসি বাই বিসি, তাই না? তাহলে এখন দেখো, এসি উইল বি ইকুয়াল টু, বিসি তো দেওয়া আছে, বিসি দেওয়া আছে 15, তো 15 মাল্টিপ্লাইড বাই, এখন তুমি ক্যালকুলেটরে যেহেতু ভ্যালুটা আছে তোমার অ্যাঙ্গেলের ভ্যালুটা, সাইন এটা করো, তাহলে আসবে 3/5। ওকে, তার মানে এসির ভ্যালু কত আসে? এসির ভ্যালু আসে 9। ওকে, এসির ভ্যালু আসে 9। বুঝতে পারছো? এসির ভ্যালু আমরা 9 পাইছি। ওকে, বড় এসি। তারপরে বড় এই জিনিসটার ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, এটা কত? 15। ওকে, তারপরে আমরা কি করব? তারপরে আমাদের জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো, আমার কাছে যদি 9 আর 15 থাকে, আমরা এই পার্টটুকু বের করে ফেলতে পারি না?
15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা রুট করে দেয় 12 আসবে, এটা আসে 12। পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করো। আই ডোন্ট থিংক পিথাগোরাসের থিওরেম বারবার দেখানো দরকার আছে, পিথাগোরাস দেখলেই বুঝতে পারবা। সো বড় ট্রায়াঙ্গেলটা তাহলে 12 আসতেছে, রাইট? 12 আসতেছে। আর এই ডি এ কত বলা আছে? 4 বলা আছে। তাহলে ছোট ট্রায়াঙ্গেলের এই সাইডটা কত হবে? 8 হইতেই হবে না? এটা 4 বলা আছে। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার? দেখো আমরা কিন্তু সাইডস গুলো একটা একটা করে বের করতেছি। হ্যাঁ, সাইডস গুলো বের করার পর আমরা জাস্ট সিমিলারিটি দিয়ে প্রুফ করবো, আমরা ডি এর ভ্যালু পেয়ে যাবো। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার এভরিওয়ান? ওকে, আই থিঙ্ক সবার জন্য ক্লিয়ার। এখন আমরা লাস্ট ক্লাসে যে সিমিলারিটির কাজগুলো করছিলাম, তো যদি সিমিলারিটিটা দেখো তাহলে কি হবে? আমরা ডিই বাই এসি ইজ ইকুয়ালস টু বিডি বাই এবি লিখতে পারি না? দেখো তো এই পার্টটুকু সবাই বুঝতে পারো নাকি? দেখো এই পার্টটুকু আমরা কিভাবে লিখতে পারি? অপোজিটে আমি বলছিলাম কি, যেই অ্যাঙ্গেল গুলো ইকুয়াল ওদের অপোজিট সাইড নিবা। দেখো আমার অ্যাঙ্গেল বি দুজনের কেসেই সেম, তাই না? অ্যাঙ্গেল বি দুজনের কেসেই সেম। অপোজিটে কে আছে? ডিই আছে আর এসি আছে। ওকে, ছোট ট্রায়াঙ্গেলে ডিই আর বড় ট্রায়াঙ্গেলে এসি আছে। এই ম্যাথ গুলো করতে কিন্তু এত টাইম লাগবে না, আমি বুঝাই বুঝাই করতেছি দেখে এত টাইম লাগতেছে। দে উইল নেভার টেক দিস লং। তারপরে দেখো অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল সি হচ্ছে ইকুয়াল, রাইট? অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল সি হচ্ছে ইকুয়াল। ওরা দুজন যদি ইকুয়াল হয় তাহলে ওদের অপোজিট সাইডে কে আছে? বিডি আছে, আর অ্যাঙ্গেল সি এর বড়টার অপোজিট আছে এবি। আমরা এভাবে করে নিচ্ছি। তাহলে এখন ডি এর ভ্যালু কি হবে? বিডি এর ভ্যালু আমরা কি পাইছিলাম? 8 পাইছিলাম। এবি এর ভ্যালু কি পাইছিলাম? এবি এর ভ্যালু কি পাইছিলাম? 12 পাইছিলাম। মাল্টিপ্লাইড বাই আমার এসি এর ভ্যালু কত? 9। সো ডি এর ভ্যালু যেটা হবে সেটা। ইজ দিস ক্লিয়ার সবার জন্য? হ্যান্ড রেজ করছো? আই থিংক ইয়েস, হ্যান্ড রেজ। ভাইয়া আমি বুঝবো কিভাবে যে কোন অ্যাঙ্গেল গুলো ইকুয়াল? ও, কোন অ্যাঙ্গেল গুলো ইকুয়াল? দেখো এখানে এখানে অ্যাঙ্গেল বিটা তো এই ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল দুইটাতেই সেম, তাই না? অ্যাঙ্গেল বি তো সবার জন্য সেম। তারপর আমার দুইটা 90 ডিগ্রি আছে, দুইটা 90 ডিগ্রি আছে। তাহলে অ্যাঙ্গেল এই দুইটা কি অটোমেটিক্যালি ইকুয়াল হয়ে যায় না? বুঝতে পারছো কে কার কার ইকুয়াল? বুঝতে পারছো এখন? অলরাইট, সো এখান থেকে জাস্ট সলভ করে পেয়ে যাবে অ্যান্সার। ওকে, এদের পর্যন্ত এনি কোয়েশ্চেন? কারো বুঝতে অসুবিধা হয়েছে? এখানে দেখো এটাকে যদি কাটাকাটি করো এদিকে আসবে 3 4 2, সো অ্যান্সার আসবে 6। ওকে, অ্যান্সার আসবে 6। অলরাইট, সো এই হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি। বাকিগুলো মোটামুটি পারবা তোমরা, লাইক একটু প্র্যাকটিস করলে পারবা। 1 সেকেন্ড, আমি সেটা শর্ট ইয়ে নিয়ে দিই। অলরাইট, এই যে দেখো এটার অ্যান্সার হচ্ছে 6। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 6। এখানে সেম টাইপের সেম ভাবেই করছে, একটু কমপ্লেক্স লাগতে পারে এক্সপ্লেনেশনটা, বাট দিজ আর দ্য হার্ড প্রবলেম, সো একটু কমপ্লেক্স লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়াল এক্সামে এরকম হার্ড কোয়েশ্চেন পাওয়ার পসিবিলিটি একটু লো, বুঝছো? এরকম কোয়েশ্চেন ইউজুয়ালি আসে না। অ্যাকচুয়াল এক্সামে তুমি দেখবা যে দ্য কোয়েশ্চেন্স আর মাচ সিম্পলার, মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন আসে, হার্ড একটা দুইটা আসে ম্যাক্সিমাম। ওকে, এটা বুঝতে পারো না এমন কেউ আসো? এটা বুঝতে পারো না এমন কেউ আসো? আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব এরিয়া এন্ড ভলিউমস। হ্যাঁ, এরিয়া এন্ড ভলিউমস। এরিয়া এন্ড ভলিউমস ইজ কাইন্ড অফ লাইক একটা, বুঝছো, এটা অত কঠিন কোনো চ্যাপ্টার না, আবার ইট ক্যান বি ভেরি টাফ যদি তুমি হচ্ছে কনসেপ্ট গুলো না বুঝো। তোমাদের মধ্যে অনেকের ইয়ে থাকতে পারে যে এগুলোর তো ফর্মুলা দেওয়া থাকে, আমার ফর্মুলা মুখস্থ করা লাগবে না। এই কাজটা ভুলেও করা যাবে না। যে ফর্মুলা গুলো দেওয়া আছে, যদি দেওয়া থাকেও, তাও আমি সাজেস্ট করবো যে মুখস্থ করবা যে ফর্মুলা গুলো আমি এখন লিখবো। ওকে, কেন মুখস্থ করবা? কারণ হোয়াট হ্যাপেন্স ইজ, তোমার এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন গুলোতে সামটাইমস তোমাকে দুইটা শেপের মাঝখানে কম্পেয়ার করতে বলে। যখনই তোমাকে দুইটা শেপের মাঝখানে কম্পেয়ার করতে বলবে তখনই কিন্তু প্যারা খেয়ে যাবে যদি ফর্মুলা মুখস্থ না থাকে। বুঝতে পারছো? That's why it's very important to learn the formulas, memorize the formulas. মেমোরাইজ যদি না করো প্যারা খাবা। ওই চার্ট দেখে দেখে ফর্মুলা দেখে দেখে ম্যাথস করতে পারবা কয়েকটা, বাট হার্ড ম্যাথস গুলো করতে পারবা না ওই ফর্মুলা দেখে দেখে, বেশ প্যারা খাবা আর কি। ওকে, যাই হোক, এরিয়া এন্ড ভলিউমসে আমরা মেইনলি ডিল করব 3D শেপস এর উপর। ওকে, 3 ডিমেনশনাল শেপস ছিল যদি একটা কোশ্চেন ছিল। ইয়েস। এই যে এটা এর আগে যে জিওমেট্রি পার্ট করালেন, টোটাল জিওমেট্রিতে কি এইটুকুই না আরো আছে? হ্যাঁ হ্যাঁ, টোটাল জিওমেট্রি পার্ট কি ওইটুকুই যেটুকু এই 2 দিনে না করালেন? আমরা সার্কেলস করব একটু পরে। ও আরো আছে জিওমেট্রিতে? একটু পরে সার্কেলস করব, এরিয়ার পরে আমরা সার্কেলস করব। সার্কেলস একটু ছোট তো, ওই জন্য আমি বেশি টাইম দিব না এখানে। সার্কেলস বেশ ছোট, থিওরি গুলো পড়লে পারবা। এরিয়া এন্ড ভলিউম, হ্যাঁ হ্যাঁ, ওকে, কন্টিনিউ করেন। ওকে। সো এরিয়া এন্ড ভলিউমসে যেটা হয়, এরিয়া এন্ড ভলিউমসে আমরা মেইনলি 3D শেপস নিয়ে কাজ করতেছি, এন্ড উই উইল ওয়ার্ক উইথ অনলি 6 শেপস। ওকে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিডস, রেক্ট্যাঙ্গুলার সলিডস।
এটা অনেক জায়গায় রেক্ট্যাঙ্গুলার প্রিজমস লিখে, রেক্ট্যাঙ্গুলার সলিড সেম থিং। হ্যাঁ, তারপরে কিউবস, তারপর স্ফিয়ার্স, দেন সার্কুলার সিলিন্ডার্স। এটাকে অনেক অনেক জায়গায় রাইট সার্কুলার সিলিন্ডার লেখে। রাইট সার্কুলার সিলিন্ডার আর সার্কুলার সিলিন্ডার ইন কেস অফ এসএটি সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই ফর এসএটি। তারপরে আমরা হচ্ছে কোন দেখবো আর হচ্ছে পিরামিডস। ওকে, এই কয়েকটা টপিকে মেইনলি আমরা দেখবো। ওকে, কোন, পিরামিডস, সার্কুলার সিলিন্ডার, স্ফিয়ার্স, কিউবস আর রেক্ট্যাঙ্গুলার সলিডস। সো উই আর গোনা স্টার্ট উইথ রেক্ট্যাঙ্গুলার সলিডস। রেক্ট্যাঙ্গুলার সলিডস আসলে কি? রেক্ট্যাঙ্গুলার সলিডস হচ্ছে যেসব 3D শেপ একটা দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কম্প্রাইজেস হয়। ওকে, ধরো তোমাদের হাতে যে ফোনটা আছে, ফোনটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার সলিড, বুঝতে পারছো? এমন একটা 3D শেপ অর বক্স টাইপের একটা জিনিস, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স, বুঝতে পারছো? একটা রেক্ট্যাঙ্গুলার বক্স। তোমাদেরকে আমি খুবই একটা জিনিস বুঝাই। তোমাদের যে ফোনটা আছে, ফোনের স্ক্রিনের দিকে যদি তাকাও, তোমার ফোনের স্ক্রিনের একটা সারফেস, ওকে, একটা সারফেস দিয়ে আমরা কি বুঝাই? কয়টা সাইড। ওকে, একটা, তোমার ফোনের দিকে তাকাও, আবার ফোনের দিকে তাকাও, তোমার ফোনের সাইড আছে কয়টা? স্ক্রিন একটা সাইড, ব্যাক পার্ট একটা সাইড যেখানে ক্যামেরা আছে, দুইটা সাইড। তারপর ফোনের উপরে টপ পার্ট একটা সাইড যেখানে চার্জে লাগো, সেখানে আর একটা সাইড, চারটা সাইড। তারপর পাওয়ার বাটন যেখানে আছে, এই দুইটা বাটন নিয়ে আরো দুইটা সাইড। তো টোটাল কয়টা সাইড হইলো? 6টা সাইড হলো না? টোটাল 6টা সাইড হলো। আর এই যে 6টা সাইড আছে, এই 6টা সাইডকে আমরা এক একটা সারফেস বলবো, বুঝতে পারছো? এগুলাকে আমরা এক একটা সারফেস বলবো। ওকে, ওকে। সো এই সারফেসের, ধরো আমাদের রেক্ট্যাঙ্গুলার সলিডের কেসে ধরো লেংথ, উইডথ আর হাইট আছে, তাই না? চিন্তা করো, তোমার ফোনের যে স্ক্রিন পার্টটা, স্ক্রিনের দিকে তাকাও, স্ক্রিনটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? স্ক্রিনটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটা একটা লেংথ আছে, একটা উইডথ আছে, রাইট? সিমিলারলি একটা হাইট আছে না, একটা থিকনেস আছে না তোমার ফোনের? একটা কতটুকু মোটা একটা থিকনেস আছে না? সেই থিকনেসটাকে আমরা হাইট বলতেছি। ওকে, এল দিয়ে লেংথ, ডাব্লিউ দিয়ে উইডথ আর এইচ দিয়ে হচ্ছে হাইট। সো rectangular solid এর total surface area is equals to 2 into LW plus WH plus LH. ওকে, রেক্ট্যাঙ্গুলার সলিডের টোটাল সারফেস এরিয়া, এই ফর্মুলাগুলো সব কিন্তু মুখস্থ থাকা লাগবে। হ্যাঁ, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা তোমাকে ওই চার্টের মধ্যে দিয়ে দিবে না, খালি ভলিউমের ফর্মুলা দেওয়া থাকে। ওকে, সো টোটাল সারফেস এরিয়াটা মানে কি? টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে, তুমি যদি একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের কথা চিন্তা করো, এই চ্যাপ্টারটা করার সময় ইউ হ্যাভ টু পিকচার দ্য থিংস, লাইক মাথার মধ্যে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে জিনিসটা দেখতে কিরকম হয়। সো তুমি চিন্তা করো, তোমার কাছে একটা বক্স আছে, এই বক্সটাকে যদি তুমি একটা সাইড থেকে কাটো এন্ড তারপরে তুমি ধরো ফ্ল্যাট করলা, হ্যাঁ, এই পুরো বক্সটাকে তুমি ফ্ল্যাট করলে ইট উইল লুক সামথিং লাইক দিস, তাই না? ইট উইল লুক সামথিং লাইক দিস। হ্যাঁ, এরকম একটা জিনিস হবে, এরকম একটা শেপ হবে পুরোটা ফ্ল্যাট করলে। তো ফ্ল্যাট করার পরে এটার একটা এরিয়া থাকবে না? এই শেপটার ফ্ল্যাট করার পরে যে এরিয়াটা বানাইছো, একটা এরিয়া থাকবে, রাইট? এই এরিয়াটাকে আমরা বলবো টোটাল সারফেস এরিয়া, বুঝতে পারছো? টোটাল সারফেস এরিয়া ফর এনি শেপ ইজ, আমরা যদি শেপটাকে ফ্ল্যাট করি, ফ্ল্যাট সারফেসে রাখি, 2 ডিমেনশনে নিয়ে আসি, যতটুকু জায়গা দখল করবে সেটাকে আমরা টোটাল সারফেস এরিয়া বলতেছি। ওকে, টোটাল সারফেস এরিয়া বলতেছি। আর আরেকটা ডেফিনেশন অফ টোটাল সারফেস এরিয়া হচ্ছে, আমাদের এই রেক্ট্যাঙ্গুলার সলিডের 6টা সারফেস আছে, তাই না? এই 6টা সারফেসের 6টা এরিয়া আছে। তো এই 6টা এরিয়াকে তুমি যখন অ্যাড করবা, তুমি এই ফর্মুলাটাই পাবা। চিন্তা করো, উপরের সারফেসটা একটা রেক্ট্যাঙ্গেল, ওর এরিয়া কি হবে? LW হবে, রাইট? তুমি তোমার ফোনের কথা চিন্তা করো, তোমার ফোনের একটা লেন্থকে যদি L ধরো আর উইডথটাকে যদি W ধরো, তাহলে স্ক্রিনের এরিয়া হচ্ছে LW। সিমিলারলি ব্যাক পার্টেও কি সেম না? ব্যাক পার্টেও কি LW হবে না? তো আমরা বুঝতে পারলাম উপরের স্ক্রিন আর পিছনের ব্যাক পার্ট মিলায় LW প্লাস LW, রাইট? তারপর পাওয়ার বাটনের কথা চিন্তা করো, পাওয়ার বাটনেও কিন্তু তোমার পাওয়ার বাটনটা ধরো এই সাইডে আছে, দেখো তাহলে তোমার পাওয়ার বাটনের রেক্ট্যাঙ্গেলটার উইডথ কিন্তু W, তাই না? আর হাইট কিন্তু তখন কিন্তু আবার হাইটটা হয়ে যায় কত? H হয়ে যায় না? তো তখন আমার এই পার্টটুকুর লেংথ ইজ W আর উইডথ ইজ H, তখন আবার এটার এরিয়া কি হবে? WH। সিমিলারলি এটার অপোজিট দিকে যেটা আছে সেটাও WH হবে। ওকে, তো এরকম করে করে আর কি আমরা ফর্মুলাটাতে আসছি। জানা দরকার নেই ফর্মুলা কেমনে আসছে, জাস্ট মেমোরাইজ দিস, তাইলেই হবে। ওকে, আর এটা কি সেটা জানলেই হবে, যেটা হচ্ছে আমরা যখন 6টা সারফেসের এরিয়াকে এক জায়গায় করবো। ইন এনি কেস টোটাল সারফেস এরিয়া মানে হচ্ছে যখন সবগুলো সারফেসের এরিয়াকে আমি যোগ করবো, সেটাই হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। এখান থেকে যদি কোনো জিওমেট্রিক কোয়েশ্চেন আর এরিয়া এন্ড ভলিউমস এর কোয়েশ্চেনে দেখো যে আমি একটা শেপকে অন্য কিছু দিয়ে, লাইক অন্য একটা র্যাপিং পেপার দিয়ে মোড়াইতে চাচ্ছি, হ্যাঁ, ধরো আমি রেক্ট্যাঙ্গুলার সলিড আছে, এটাকে আমি কোনো কাগজ দিয়ে মোড়াইতে চাই, আমার কতটুকু কাগজ লাগবে?
আমরা টোটাল সার্ফেস এরিয়া দিয়ে ডিটারমাইন করবো, ওকে? কারণ কাগজটা তো আমি বাইরে দিয়ে মোড়াবো, তাই না? বাইরে দিয়ে মোড়াবো, সো ইট ডিপেন্ডস অন আমার বাইরের সার্ফেস এরিয়াটা কত, ওকে? তারপর আসে আমাদের ভলিউম। ভলিউম কি? ভলিউম হচ্ছে LWH, ওকে? ভলিউম হচ্ছে LWH। ভলিউম মানে হচ্ছে আমাদের একটা শেপ একটা স্পেসের মধ্যে কতটুকু জায়গা নেবে, বুঝতে পারছো? ফর এক্সাম্পল, ধরো তোমরা একটা রুম, তোমরা যে রুমে বসে আছো, এই রুমের মধ্যে একটা টেবিল আছে, ওকে? আর ফোনটা আছে, তোমাদের ফোনটা আছে, তোমাদের ফোন আছে। এই ফোনটা কি একটা জায়গা দখল করে আছে না? ইন দ্য এন্টায়ার স্পেস জায়গা দখল করে আছে, রাইট? পুরো রুমটার মধ্যে একটা সার্টেন এরিয়া তোমাদের ফোনটা দখল করে আছে, সেটাই হচ্ছে ফোনের ভলিউম হবে, বুঝতে পারছো? অর তোমার যদি এই ভিতরটা ফাঁকা থাকে, হ্যাঁ, এই সলিডের ভিতরটা যদি ফাঁকা থাকে, এখানে আমি কতটুকু লিকুইড ভরতে পারবো, কতটুকু লিকুইড অথবা কতটুকু পানি আমি রাখতে পারবো, সেটা হচ্ছে আমাদের ভলিউম, ওকে? সো বেসিক্যালি ভলিউম হচ্ছে আমরা একটা শেপ কতটুকু জায়গা নিবে সেটাকে আমরা ভলিউম বলবো। তারপরে আরেকটা ফর্মুলা আসবে, সেটা হচ্ছে লংগেস্ট ডায়াগোনালের ফর্মুলা। লংগেস্ট ডায়াগোনাল, লংগেস্ট ডায়াগোনালটা কি? লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে, চিন্তা করো আমি যদি এক কোণা থেকে আরেক কোণায় একটা লাইন টানি, হ্যাঁ, এক কোণা থেকে আরেক কোণা একটা লাইন টানি, এক কোণার উপর থেকে আরেক কোণার নিচে, এই লাইনটা যদি টানি, এটা হচ্ছে একদম লংগেস্ট ডায়াগোনাল হবে পুরো রেক্ট্যাঙ্গেলের মধ্যে, পুরো সলিডটার মধ্যে। ডায়াগোনাল মানে কি আসলে? ডায়াগোনাল মানে হচ্ছে এক কোণা থেকে আরেক কোণা যখন আমরা একটা লাইন টানি, এটাকে আই থিঙ্ক কর্ণ বলে, ওকে? সো যেটা সবচেয়ে লম্বা ডায়াগোনাল হবে সেটাকে আমরা লংগেস্ট ডায়াগোনাল বলতেছি, এন্ড এটার ফর্মুলা ইজ L square plus W square plus H square, বুঝতে পারছো? এটার ফর্মুলা ইজ L square plus W square plus H square। এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সলিডস। তারপরে আসে আমাদের কিউবস, ওকে? কিউবস হচ্ছে একদম এক্স্যাক্টলি সিমিলার টু রেক্ট্যাঙ্গুলার সলিডস, জাস্ট একটা ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে সারফেস গুলো সব স্কোয়ার হয়, বুঝতে পারছো? এখানে সারফেস গুলো সব স্কোয়ার হয়। সো এখানে রেক্ট্যাঙ্গুলার সলিডের কেসে দেখবা সবগুলো সারফেস ওয়াজ রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল মানে দুইটা সাইড সমান। আর স্কোয়ারের কেসে কিন্তু সবগুলো সাইড সমান, তাই না? তো কিউবের কেসে ছয়টা সারফেস স্কোয়ার হবে, এন্ড এক একটা সারফেসের আমরা লেন্থকে, ধরো আমরা যদি এস বলি, হ্যাঁ, একটা সারফেসের লেন্থকে যদি এস বলি, তাহলে কি সবগুলোই এস না? সবগুলোই এস না? চিন্তা করো তো, কারণ এটা তো স্কোয়ার, রাইট? সো দেখো, একটা সারফেস যদি এস, একটা সারফেসের লেন্থ যদি এস হয়, তাহলে স্কোয়ারের এরিয়া কি? সাইডের স্কোয়ার, তাই না? তার মানে একটা সারফেসের এরিয়া কত হবে? এস স্কোয়ার হবে। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? ছয়টা সারফেসের যোগফল, টোটাল সারফেস এরিয়া will be equal to 6s square, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফর কিউব। আর ভলিউমের ফর্মুলাটা কি হবে? ভলিউমের ফর্মুলাটা হবে s কিউবড, ওকে? s কিউবড। আর লংগেস্ট ডায়াগোনাল সবকিছু সেম থাকতেছে, হ্যাঁ, লংগেস্ট ডায়াগোনাল মানে যখন আমি এক কোণা থেকে আরেক কোণা টানতেছি, লংগেস্ট ডায়াগোনাল, এটার ফর্মুলা ইজ s√3, বুঝতে পারছো? এখানে মাথায় রাখবা, তোমার খালি ভলিউমের ফর্মুলা গুলা এক্সামে দেওয়া থাকবে, বাকিগুলো কিন্তু তোমার মুখস্থ করা লাগবে, ওকে? ট্রাই টু রিমেম্বার অল অফ দোজ। তারপরে চলে আসি আমরা স্ফিয়ারে। স্ফিয়ার হচ্ছে কি? স্ফিয়ার হচ্ছে যখন আমরা একটা বেসিক্যালি বল আছে না, বল, লাইক সার্কেলকে তুমি হচ্ছে 3 ডিমেনশনে চিন্তা করো, সার্কেলকে 3 ডিমেনশনে চিন্তা করো, যেটা পাবা সেটা হচ্ছে একটা স্ফিয়ার, বুঝতে পারছো? সো ধরো স্ফিয়ার লুকস লাইক দিস, এন্ড স্ফিয়ারের ধরো একটা রেডিয়াস আছে r, হ্যাঁ, স্ফিয়ারের রেডিয়াস আছে r, তাহলে এটা টোটাল সারফেস এরিয়া will be equal to 4 pi r square, হ্যাঁ? আর ভলিউম is equals to 4/3 pi r cubed, বুঝতে পারছো? ভলিউম is equals to 4/3 pi r cubed। আর এটা ডায়ামিটার কি হবে? ডায়ামিটার is like circle, হ্যাঁ, ডায়ামিটার will be equal to 2r। এখান থেকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। চিন্তা করো যে তোমার একটা ধরো স্ফিয়ার আছে এন্ড এখানে তুমি কি করলা? একটা কিউবকে ইনস্ক্রাইব করলা। ইনস্ক্রাইব মানে কি? হ্যাঁ, ফুটবলের মতো, ইয়েস, স্ফিয়ার হচ্ছে ফুটবল। সো তুমি ধরো একটা স্ফিয়ার আছে তোমার কাছে, এন্ড স্ফিয়ারটার যেহেতু ভিতরে ফাঁকা, তুমি কি করলা? এই ফাঁকা জায়গায় একটা কিউব বসানোর চেষ্টা করলা, হ্যাঁ, কিউব বসাইলা। কিউবটা এমন ভাবে বসাইলা যে কিউবের প্রতিটা কোণা আমাদের স্ফিয়ারের প্রতিটা কোণাকে টাচ করতেছে, ওকে? কিউবের প্রতিটা কোণা স্ফিয়ারকে টাচ করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করো, একটু কমপ্লেক্স, হ্যাঁ, এই কনসেপ্টটা একটু কমপ্লেক্স, ভালো করে বোঝার চেষ্টা করবা। সো আমরা একটা স্ফিয়ারের মাঝখানে একটা কিউবকে এমন ভাবে ঢুকাইলাম যে আমার কিউবের প্রতিটা কোণা আমাদের স্ফিয়ারের সার্কামফারেন্স আর স্ফিয়ারের সাইড গুলাকে টাচ করতেছে, হ্যাঁ? তো এখন দেখো তো, আমার যে কিউবের সবচেয়ে লম্বা যে ডায়াগোনালটা, হ্যাঁ, কিউবের সবচেয়ে যে লম্বা ডায়াগোনালটা, সেটা কি আসলে আমার ডায়ামিটারের ইকুয়াল হবে না? কারণ আমরা ডায়ামিটার কি জানি? ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড ইন আ সার্কেল, তাই না? আর স্ফিয়ার সেম জিনিস, ওকে? সো আমাদের লংগেস্ট যে সাইডটা আমরা টানতে পারবো একটা স্ফিয়ারের মধ্যে, সেটা হচ্ছে ওদের ডায়ামিটারটা, ওকে?
আর কিউবেরও কি লংগেস্ট ডায়াগোনালটা কি সবচেয়ে লম্বা জিনিসটা না? যেহেতু সবগুলা কোণা টাচ করতেছে স্ফিয়ারকে, এখানে যে কোণাটা টাচ করছে আর এখানে যে কোণাটা টাচ করছে, ওদের মাঝখানের লেন্থটা কি লংগেস্ট ডায়াগোনাল হবে না? এটার জন্য আসলে এটা বুঝছো, এভাবে বোঝানো অনেক কষ্ট। তোমরা মাথার মধ্যে একটু পিকচার করার চেষ্টা করো জিনিসটা। ওকে, টেক আ সেকেন্ড, পিকচার ইট ইনসাইড ইওর হেড। একটা গোল একটা ফুটবল আছে, ফুটবলের মধ্যে তুমি একটা রুবিক্স কিউব ঢুকাইলা। এখন রুবিক্স কিউবটা এমন ভাবে ঢুকাইলা যে রুবিক্স কিউবের প্রতিটা কোণা ফুটবলের প্রতিটা কোণার সাথে টাচ করতেছে, প্রতিটা সাইডের সাথে টাচ করতেছে। এখন রুবিক্স কিউবের একদম টপের কোণাটা থেকে নিচের কোণাটা যদি তুমি টাচ করাও, সেটা হবে তোমার লংগেস্ট ডায়াগোনাল, সেটা উইল বি ইকুয়াল টু ডায়ামিটার। বুঝতে পারছো? তো এই চ্যাপ্টারের যে ম্যাথস গুলো আসবে, সেই ম্যাথস গুলোতে ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ, হ্যাঁ, তোমার শেপ গুলা মাথার মধ্যে ভিজুয়ালাইজ করতে হবে, যেগুলো দেখতে কিরকম শেপটা। বুঝতে পারছো? শেপটা দেখতে কিরকম সেটা যদি বুঝতে পারো, তাইলে তোমার জন্য ম্যাথস গুলো করা অনেক ইজি হয়ে যায়। আই হোপ এটা বুঝতে পারছো সবাই। তারপর স্ফিয়ারের পরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, এটাকে আমরা রাইট সার্কুলার সিলিন্ডারই বলি। রাইট সার্কুলার সিলিন্ডার্স। রাইট সার্কুলার সিলিন্ডার মানে কি? রাইট সার্কুলার সিলিন্ডারে যেটা হয় সেটা হচ্ছে তোমার জিনিসটা দেখতে এরকম হবে। এটা উপরে দুইটা সার্কেল, এটা ধরো রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, আর হাইটটা একটা 90 ডিগ্রিতে থাকে, এটা ধরো এইচ। ওকে, দিস ইজ নোন অ্যাজ রাইট সার্কুলার সিলিন্ডার। ডায়ামিটার আর লংগেস্ট ডায়াগোনাল সেম। এখানে এখানে ফুটনোট দিয়ে রাখো, অনলি ইন কেস আমরা যদি স্ফিয়ারের মধ্যে একটা কিউব এমন ভাবে ঢুকানো থাকে যাতে করে আমার কিউবের প্রতিটা কোণা স্ফিয়ারকে টাচ করে, স্ফিয়ারের ভিতরে টাচ করে। ডায়ামিটার আর লংগেস্ট ডায়াগোনাল সবসময় সেম হবে না। আমি নোটটা নিয়ে রাখো যে সেম অনলি তখনই হবে যখন আমাদের কিউবের প্রতিটা কোণা আমার স্ফিয়ারের ভিতরে টাচ করবে। ওকে, কিউবের জন্য আর রেক্ট্যাঙ্গুলার সলিডের জন্য সেম। ওকে, কিউব আর রেক্ট্যাঙ্গুলার সলিড দুটার জন্য সেম থিওরি কাজে লাগবে। বাট লিখে রাখবে এই জিনিসটা যে দুইটা সেম হবার নিয়ম একটাই, যে দে হ্যাভ টু বি লাইক টাচ করে থাকতে হবে। ওকে, যাই হোক, সো রাইট সার্কুলার সিলিন্ডারের জন্য আমাদের টোটাল সারফেস এরিয়াকে ছোট করে টিএসএ লিখি। এটা উইল বি ইকুয়াল টু 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। হ্যাঁ, এই ফর্মুলাটা কোত্থেকে আসে? বেসিক্যালি উপরের দুইটা সার্কেল যে আছে এগুলো তো তোমার সারফেস, তাই না? এগুলোর এরিয়া কি হবে? পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, সো 2 পাই আর স্কয়ার। আর আমি যদি এই কার্ভ যে সারফেসটা আছে এটাকে যদি তুমি খুলো, হ্যাঁ, মাঝখান দিয়ে কেটে যদি তুমি এটাকে খুলো একটা সিলিন্ডারকে, তাইলে ইট উইল লুক সামথিং লাইক দিস, তাই না? একটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে হবে। ওকে, এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থটা কি আসলে? লেন্থটা কি আমার এই সার্কেলটার সার্কামফারেন্স না? 2 পাই আর, সো এটা 2 পাই আর, আর উইথটাকে হাইট এইচ, সো এটা 2 পাই আর এইচ। বুঝতে পারছো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া? সো এখান থেকে আমাদের টোটাল সারফেস এরিয়া আসতেছে আর কি। আর ভলিউম যেটা, ভলিউম উইল বি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। বুঝতে পারছো? ভলিউম ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার। এখানেও সেম, তুমি ধরো একটা রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে এমন ভাবে একটা স্ফিয়ারকে ইনস্ক্রাইব করলা। ইনস্ক্রাইব, এই ওয়ার্ডটা লিখে রাখো, ইনস্ক্রাইব। ইনস্ক্রাইব মানে কি? ইনস্ক্রাইব মানে হচ্ছে ভিতরে ঢুকায় রাখা। ওকে, লাইক নট এক্স্যাক্টলি পেনেট্রেট। ইনস্ক্রাইব মানে হচ্ছে আমি হচ্ছে জাস্ট প্লেস করছি ভিতরে, প্লেস করছি ভিতরে, হচ্ছে লাইক ফোর্স করে ইয়ে করি নাই, প্লেস করছি খালি। ওকে, ইনস্ক্রাইব আর পেনেট্রেশন কিন্তু ডিফারেন্ট, দুইটা ভোকাবুলারি ডিফারেন্ট। যাই হোক, তো আমি ধরো রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে এমন ভাবে একটা স্ফিয়ারকে ইনস্ক্রাইব করলাম যাতে করে স্ফিয়ারের যে দুইটা সাইড এগুলা আমার উপরের সার্কেলকে টাচ করতেছে। তাহলে দেখো তো আমার স্ফিয়ারের ডায়ামিটার আর হাইটটা কি সেম হবে না? এভাবে করে চিন্তা করবো। ওকে, মাথার মধ্যে এটা নিজে পিকচার করার চেষ্টা করো, তাইলেই বুঝতে পারবা। রাইট সার্কুলার সিলিন্ডার, তারপরে আসবে হচ্ছে আমাদের কোনস। ওকে, রাইট সার্কুলার সিলিন্ডার। হ্যাঁ, তাহলে আমার হাইট আর রেডিয়াস কি সেম হবে না? হাইট আর রেডিয়াস কিভাবে সেম হবে? কারণ তোমার আমার আমি হচ্ছে আমি যে দাঁড়াবো, আমি স্ফিয়ারের কোশ্চেনটা বুঝতে পারছি। আমি স্ফিয়ারের রেডিয়াস সেম, লাইক তুমি হাইট যেটা পাচ্ছ এই হাইটটা স্ফিয়ারের ডায়ামিটার হবে, তাই না? উপরের সার্কেলের গুলোর সাথে এটার কোনো রিলেশনশিপ নাই। বুঝতে পারছো? হ্যালো, মানে আমার মানে আমি বলেছিলাম যে দুইটার বলো। হচ্ছে 2r ইকুয়ালস টু মানে হাইট হবে না তাহলে? 2r হবে, h হবে। এই আরটা কার জন্য? এই আরটা কিন্তু তোমার স্ফিয়ারের জন্য। স্ফিয়ার যদি আমি ঢুকাই আর কি, হ্যাঁ, ইনস্ক্রাইব করি। যখন ইনস্ক্রাইব করো তখন 2r will be equal to h. হুম। ইনস্ক্রাইব করার শর্তটা হচ্ছে তোমার উপরের দুইটা সার্কেলের সাথে টাচ করে রাখতে হবে স্ফিয়ারের সারফেস। ওকে, ধরো এই পার্ট গুলা আমার এরকম হতে হবে আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া, জি।
তারপরে হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার কোন লুকস লাইক এরকম। ওকে, রাইট সার্কুলার কোণের আর এটা হচ্ছে এইচ। ওকে, সো এখানে দেখো এই কোণটা বেসিক্যালি আমরা ফানেল চিনি, ফানেল। ধরো তোমার কাছে অনেকগুলো লিকুইড আছে, তুমি একটা ছোট বোতলে ভরতে চাও, উপরে একটা চোঙ্গার মতো রাখি না আমরা, সেটাকে আমরা কোণ বলতেছি। ওকে, রাইট সার্কুলার কোণ বলতেছি। সো এই যে রাইট সার্কুলার কোণ, এটার বেসটা একটা সার্কেল হবে। ওকে, এটার সারফেস এরিয়া, এটা টোটাল সারফেস এরিয়া। ও অলসো এখানে একটা এল থাকবে, এই এলটাকে আমরা কি বলি? স্ল্যান্ট হাইট। বুঝতে পারছো? স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট মানে কি? বাঁকানো, বুঝছো? স্ল্যান্ট মানে কোনো কিছুর সাথে ঠেস দিয়ে রাখা। ওকে, স্ল্যান্ট মানে হচ্ছে এটা। আর এইচ মানে কি? এইচ হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইট। ওকে, এইচ হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইট। সো টোটাল সারফেস এরিয়া অফ রাইট সার্কুলার কোন ইজ ইকুয়ালস টু পাই আর মাল্টিপ্লাইড বাই আর প্লাস এল। ওকে, এটা মাথায় রাখবা। আর ভলিউম ইজ ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ফাইনালি আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে rectangular pyramid. Rectangular pyramid অত ইম্পর্টেন্ট না, but still you have to remember the formulas. Rectangular pyramid. Rectangular pyramid দেখতে কেমন হয় এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। Give me 1 second. আমার হচ্ছে এটা, বুঝছো, এটা আঁকা বেশ কঠিন, so I will just copy the image একটু ইয়ে থেকে নিয়ে আসি, গুগল থেকে নিয়ে আসি। Give me 1 second. বেসিক্যালি তোমরা পিরামিড দেখছো না? পিরামিড সবাই দেখছো, রাইট? সো পিরামিডে কি হয়? পিরামিড যেরকম দেখতে হয়, রেক্ট্যাঙ্গুলার পিরামিডটা আসলে বেসিক্যালি সেম থিং, বুঝছো? গিভ মি জাস্ট 1 সেকেন্ড, এটা ইয়ে হোক। অলরাইট, নেভার মাইন্ড। সো ইট লুকস সামথিং লাইক দিস। এটা আঁকা বেশ কঠিন, সো জাস্ট ট্রাই। বুঝছো, ইট লুকস সামথিং লাইক দিস, বুঝছো, লাইক একটা পিরামিডের মতো। এটা একটা পিরামিড। সো এই পিরামিডের মধ্যে মাথায় রাখবা, এই পিরামিডের মধ্যে yes, ঠিক আছে। সো এই পিরামিডের এটা হচ্ছে বেস, হচ্ছে, বুঝছো, একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে আমাদের বেস পিরামিডটার। সো এই বেসটা থেকে আমি যখন একদম টপ ভার্টেক্সটা থেকে একটা লাইন টানবো এই বেজের উপরে, এটাকে আমরা বলবো হাইট। ওকে, এটাকে আমরা বলবো হাইট। আর এই যে বেসটা যে আছে, এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, ইভেন দো ইট লুকস লাইক একটা রম্বাস, এটা একটা রেক্ট্যাঙ্গেল। সেটার বেস এটা হবে এল আর এটা হচ্ছে ডাব্লিউ। ওকে, সো এখন এটা যদি আর আর ডাব্লিউ হয়, তাহলে আমাদের এটার সারফেস এরিয়া মুখস্থ করা লাগবে না, এটার সারফেস এরিয়ার ফর্মুলা অনেক বড়, মুখস্থ করা লাগবে না। তো ভলিউম খালি মুখস্থ রাখতে হবে, ভলিউম হচ্ছে 1/3 LWH। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে সবগুলা শেপ সম্পর্কে? এটা হচ্ছে আমাদের এরিয়া এন্ড ভলিউমস। ওকে, এই এরিয়া এন্ড ভলিউমসে যেটা হয়, এরিয়া এন্ড ভলিউমসে আমরা মেইনলি তোমার 2-3টা টাইপের কোয়েশ্চেন আসে। একটা টাইপ হচ্ছে তোমাকে ডিমেনশন চেঞ্জ করে দিবে, বুঝছো? ধরো আমি বললাম একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের আমি যদি ডিমেনশন চেঞ্জ করে দিই, আমি যদি ধরো টুয়াইস করে দিই আমি ওর হাইট, তাইলে আমাদের এরিয়াটা ভলিউমটা কিভাবে চেঞ্জ হবে? ওকে, এই টাইপের কোয়েশ্চেন। ইয়েস, হ্যান্ড রেজ করছো, কোয়েশ্চেন করো। রাইট সার্কুলার সিলিন্ডারকে আরেকটা প্রশ্ন করতে, ওই স্ফিয়ারটা কিভাবে ভিতরে ঢুকলে? ও, চিন্তা করো, তোমার যদি এই স্ফিয়ারটার মধ্যে একটা, লাইক এই রাইট সার্কুলার সিলিন্ডারের মধ্যে একটা স্ফিয়ার থাকে, হ্যাঁ, ধরো এটা হচ্ছে তোমার স্ফিয়ার। এই স্ফিয়ারটা যদি থাকে, এই যে এই কেমনে আমি ইয়ে করি, দেখো তোমার সিলিন্ডার চিন্তা করো। আচ্ছা, একটা ভেরি ইয়ে, তোমরা সবাই টিউব দেখছো না? টিউব, ধরো একটা পাইপের কথা চিন্তা করো, একটা পাইপ। এই পাইপের মধ্যে তুমি একটা মার্বেল ঢুকাই দিবা, হ্যাঁ, এমন ভাবে ঢুকাবা যে পাইপের দুইটা কোণার সাথে আমার মার্বেলটা আটকায় যাবে। ওকে, লাইক আটকায় যাবে, ভিতরে আটকায় গেছে। ভিতরে আটকায় যাওয়া মানে কি? আমার মার্বেলটা উইল টাচ দুইটা ফুটা, তাই না? এই ফুটাগুলোকে টাচ করবে। তাহলে এখন দেখো, আমি যদি এই সারফেস থেকে নিচ পর্যন্ত টানি, এটা কি ডায়ামিটার হবে না আমার স্ফিয়ারের? এটা আমার স্ফিয়ারের ডায়ামিটার হবে, রাইট? এটা আমার স্ফিয়ারের ডায়ামিটার হবে। আর সিলিন্ডারের কেসে এটা কি হবে? এইচ হবে না সিলিন্ডারের কেসে এটা? বুঝতে পারছো? লংগেস্ট সাইড যেহেতু। ক্লিয়ার এটা? অলরাইট, আই থিংক ক্লিয়ার। তারপরে একজনের কোশ্চেন ছিল লাস্টেরটা, এইচ কোনটা? এই যে তুমি যখন টপ ভার্টেক্স থেকে রেক্ট্যাঙ্গুলার বেসটার একদম মাঝখানে যে লাইনটা টানবা পারপেন্ডিকুলারি, বুঝতে পারছো? এরকম করে যে লাইনটা টানবা, বুঝছো, এটাকে আমরা বেস বলবো, এটাকে আমরা হাইট বলবো। ক্লিয়ার? হ্যাঁ, লেন্থ কোনটা তাহলে? লেংথ হচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার যে বেসটা আছে, নিচে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? নিচে রেক্ট্যাঙ্গেলটার যে লেংথ। স্কোয়ার না? হ্যাঁ, এটা স্কোয়ার না, এটা একটা রেক্ট্যাঙ্গেল। আঁকা ঠিক হয় না আর কি, আঁকা মানে
আই ট্রাইড মাই বেস্ট, আঁকা সুন্দর হয় নাই। সো Very good, very good. হ্যাঁ, সো এটাই আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইয়েগুলা যে ফর্মুলাস গুলো আছে। এখান থেকে ম্যাথস আর মোস্টলি অ্যাবাউট তোমার ইয়ে থেকে জিজ্ঞেস কিরকম হবে, তোমাকে যে ডিমেনশন চেঞ্জ করে আমি ম্যাথস গুলো দেখাই, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা। সো ধরো 1 মিনিট দাও, একটা ম্যাথস দেখাই। সো দিজ আর এরিয়া এন্ড ভলিউমস এর ম্যাথস। ওকে, দিজ আর এরিয়া এন্ড ভলিউমস এর ম্যাথস। এগুলো হচ্ছে মিডিয়াম ডিফিকাল্টি। সো আমরা হার্ড ডিফিকাল্টির কয়েকটা করবো একটু পর, বাট ফার্স্ট আমরা মিডিয়াম ডিফিকাল্টি দিয়ে শুরু করবো। সেখানে দেখো কয়েকটা মিডিয়াম ডিফিকাল্টি, দেন হার্ড ডিফিকাল্টি গুলো। এখানে দেখো আমাকে কি বলছে, রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাজ ভলিউম এত, আমার যদি হাইট যদি 5 হয় তাহলে রেডিয়াস কত। খুবই সিম্পল রাইট, ফর্মুলা জানলে এগুলো পারবা। তো এগুলো আমরা দেখবো না, এগুলো ইজি, এগুলো দেখবো না। তারপর ধরো এখানে বলছে লেংথ অফ ওয়ান সাইড অফ স্কোয়ার দ্যাট হ্যাজ দ্য সেম এরিয়া এজ আ সার্কেল উইথ রেডিয়াস 2। এগুলো একটু কমপ্লেক্স, হালকা একটু কমপ্লেক্স। এখানে তোমার দুইটা শেপকে নিয়ে কাজ করে একটু দুইটা স্টেপ বেশি করা লাগবে, বাট স্টিল দিজ আর ইজি কিন্তু। কারণ তোমাকে বলছে যে লেংথ অফ ওয়ান সাইড অফ স্কোয়ার দ্যাট হ্যাজ সেম এরিয়া অ্যাজ আ সার্কেল উইথ রেডিয়াস 2। তার মানে তোমার স্কোয়ারের এরিয়া আর সার্কেলের এরিয়া সেম হবে, সার্কেলের রেডিয়াস দেওয়া আছে। সো পাই ইন্টু 2 স্কোয়ার উইল বি ইকুয়াল টু স্কোয়ারের এরিয়া। সো স্কোয়ারের এরিয়াটাকে আমি এস স্কোয়ার ধরে নিই, তাহলে কি হবে 4 পাই ইজ ইকুয়ালস টু এস স্কোয়ার। সো এস এর ভ্যালু কি হবে রুট 4 পাই। ওকে, সো 2 রুট পাই। বুঝতে পারছো? সিম্পল ইজি অ্যান্সার, অত এগুলো কঠিন কিছু না। তারপর ধরো এই জিনিসগুলো এখানে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ রাইট রেক্টাঙ্গুলার প্রিজম। এই রাইট রেক্টাঙ্গুলার প্রিজম মানেই রাইট রেক্টাঙ্গুলার সলিড। বুঝতে পারছো? কনফিউজ হয় না, রাইট রেক্টাঙ্গুলার সলিড। ওকে, প্রিজম মানেই সলিড। বুঝতে পারছো? সো তোমাকে লেংথ, উইডথ, হাইট দেওয়া আছে, ভলিউম বের করতে হবে, জাস্ট ফর্মুলায় বসাই দিবে। ওকে, তারপর এই যে এটা হচ্ছে আরেকটা স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন। এখানে কি হয়, তোমাকে যে কোনো একটা ডিমেনশন মানে কি, এই যে লেংথ উইথ হাইট যে আছে এগুলোকে আমরা ডিমেনশন বলি। বুঝছো? তো একটা ডিমেনশন আমি যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের ভলিউমে চেঞ্জ কিরকম আসবে, এই ম্যাথসটা আমি করে দিই। আমার এখানে বলছে আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রডিউসেস 2 সাইজেস অফ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার দ্যাট ইচ হ্যাভ আ হাইট অফ 50 সেন্টিমিটার। সো আমাদের দুইটা সাইজ অফ কন্টেইনার আছে, দুজনেরই হাইট কত 50, তাই না? 50 সেন্টিমিটার। দ্য রেডিয়াস অফ কন্টেইনার এ ইজ 16, রেডিয়াস অফ কন্টেইনার এ ইজ 16, আর রেডিয়াস অফ কন্টেইনার বি ইজ 25% লঙ্গার। হ্যাঁ, 25% লঙ্গার মানে কি 16 প্লাস 25% অফ 16, তাই না? দ্যাট উইল বি 1.25 মাল্টিপ্লাইড বাই 16। সো এটা হচ্ছে কন্টেইনার বি এর রেডিয়াস। ওকে, সো রেডিয়াস বি এর কন্টেইনার বি এর রেডিয়াস ইজ 25% লঙ্গার দ্যান দ্য রেডিয়াস অফ কন্টেইনার এ। হোয়াট ইজ দ্য ভলিউম অফ কন্টেইনার বি? সো এখান থেকে তুমি জাস্ট রেডিয়াস অফ কন্টেইনার বি বের করো, 1.25 মাল্টিপ্লাইড বাই 16, this will be equal to 20. সো তোমার কাছে যদি রেডিয়াস থাকে, হাইট থাকে, আমরা বের করতে পারবো না পরেরটুকু, পাই 20 স্কয়ার 50। ওকে, সো এটা 20,000 আর হবে। এটা কি বুঝতে পারছো সবাই? অলরাইট, তারপর এগুলা সেম টাইপের কোশ্চেন, নট দ্যাট টাফ। আমরা এখান থেকে মিডিয়াম থেকে বুঝতে পারলাম কিরকম আসবে। দিজ আর দ্য হার্ড ওয়ান্স। বুঝছো? দিজ আর দ্য হার্ড ওয়ান। আমি ইরেজ করি তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। এই যে আমি যে একটু আগে বলছিলাম যে একটা আরেকটার মধ্যে ইনস্ক্রাইব করা থাকবে, বুঝছো? সো এইগুলো হচ্ছে ওই ইনস্ক্রিপশনের কোয়েশ্চেন। হ্যাঁ, তোমার একটা শেপের মধ্যে দেখো আরেকটা শেপকে আমি ইনস্ক্রাইব করতেছি না, এই কোয়েশ্চেন গুলো করার সময় ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য ম্যাথ। হ্যাঁ, তুমি যেটা করতেছো এটা দেখতে কিরকম হবে মাথার মধ্যে করতে হবে। হ্যাঁ, মাথার মধ্যে একটু পিকচার করতে হবে। চিন্তা করো এখানের কোয়েশ্চেনে কি বলছে, আ কিউব হ্যাজ অ্যান এজ লেংথ অফ 68 ইঞ্চ। এজ লেংথ মানে কি, ওর একটা সাইড। হ্যাঁ, ওর একটা সাইড হচ্ছে 68 ইঞ্চ। আ সলিড স্ফিয়ার উইথ রেডিয়াস 34 ইঞ্চ ইজ ইনসাইড দ্য কিউব। তাহলে চিন্তা করো তোমার কাছে একটা কিউব আছে, কিউবটার মধ্যে একটা স্ফিয়ারকে ঢুকায় রাখা হয়েছে, such that the sphere touches the center of each face of the cube। তার মানে কি, আমাদের পুরা কিউবটার যতগুলা সারফেস আছে প্রতিটা সারফেসের সেন্টারকে টাচ করতেছে আমাদের কিউবটা। বুঝতে পারছো? পিকচার করার জিনিস চিন্তা করো, একদম মানে খাপে খাপে লেগে আছে জিনিসটা, এরকম হবে কাইন্ড অফ। আমি যদি 2D তে দেখাইতাম, ইট উড লুক সামথিং লাইক দিস। বুঝতে পারছো? 2D তে দেখাইলে ইট উড লুক সামথিং লাইক দিস। ওকে, সো আমাদের শেপটা এরকম। ওকে, তাহলে টু দ্য নিয়ারেস্ট কিউবিক ইঞ্চ হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য স্পেস ইন দ্য কিউব নট টেকেন বাই দ্য স্ফিয়ার। তার মানে আমি তো বসাইছি কিউবের মাঝখানে স্ফিয়ারটাকে বসাইছি, এখন কিউবের ভলিউমের কিছু কোনো একটা পার্ট স্ফিয়ারও নিয়ে রাখছে, সেম ভলিউম আছে, বাট কয়েকটা পার্ট এই যে দেখো এরকম খালি আছে না, এই খালি পার্ট গুলো কতটুকু আছে সেটাই তোমাকে জিজ্ঞেস করছে। এটা করার জন্য কি করা লাগবে, কিউবের ভলিউম বের করো, কিউবের ভলিউম আগে বের করবা, সেখান থেকে স্ফিয়ারের ভলিউমটাকে মাইনাস করে দিলে কি তুমি পেয়ে যাবে না খালি জায়গা কতটুকু আছে। বুঝতে পারছো কোয়েশ্চেনটা? বুঝতে পারছো সবাই? অলরাইট, আই থিংক বুঝা গেছে। সো সো এগুলো সার্কেল, হ্যাঁ সার্কেল দেখাবো অফকোর্স। সো এগুলো হচ্ছে এভাবে করতে হবে। তারপর এই টাইপের কোয়েশ্চেন, এগুলো পারবা, এগুলো ইজি কোয়েশ্চেন। তারপর ধরো
আরেকটা কোশ্চেন যদি দেখাই, এই যে লেটস সে এটা আরেকটা কোশ্চেন, হ্যাঁ এটা আরেকটা টাইপের কোশ্চেন। জাস্ট কোশ্চেন টাইপ দেখাই দিব, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করলেই পারবা। তো এখানে যেরকম বলছে যে a rectangular poster has an area of 360 square inch. A copy of the poster is made in which the length and width of the original poster are increased by 20%. তার মানে আমাদের একটা পোস্টার আছে, এই পোস্টারের আরেকটা কপি বানাইছি যেখানে লেংথ আর উইডথকে আমি বাড়াই দিছি 20% দিয়ে। তাহলে আমাদের কপিটার এরিয়া কত সেটা জিজ্ঞেস করছে। বেশ সিম্পল, হ্যাঁ তোমার যদি ধরো প্রথমে যদি আমার LW থাকতো, হ্যাঁ প্রথমে LW ইজ ইকুয়ালস টু 360, এটা হচ্ছে অরিজিনাল পোস্টারের জন্য। এখন আমার এল প্রাইম ধরো নতুন পোস্টারের জন্য লেংথ, এল প্রাইমটা কি হবে 20% বেশি হবে, রাইট? সো এল প্লাস 20% এল হবে, এল হবে। আর ডাব্লিউটাও কি হবে, ডাব্লিউ প্রাইম, এটা ধরো নতুন কপির জন্য, তাহলে ডাব্লিউ প্লাস 20% ডাব্লিউ হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি না এল প্রাইম ইজ ইকুয়ালস টু 1.2 এল আর ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়ালস টু 1.2 ডাব্লিউ। তাহলে আমরা নতুন যে পোস্টারটা পাচ্ছি সেটার এরিয়া কি হবে 1.2 এল মাল্টিপ্লাইড বাই 1.2 ডাব্লিউ, দিস ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 1.2 এল ডাব্লিউ। এই এল ডাব্লিউ এর ভ্যালু কি 360 দেওয়া আছে না, 360 বসায় দাও, ইউ উইল গেট ইওর আনসার। ওকে, সো এরিয়া ভলিউমের ম্যাথ গুলা কাইন্ড অফ এরকমই হয়, বেশ সিম্পল, অত কঠিন কিছু হয় না, পেরে যাবা। হ্যাঁ, জাস্ট ফোকাস অন লার্নিং দ্য ফর্মুলাস গুলো মুখস্থ রাখবা। আর হচ্ছে তোমার ভিজুয়ালাইজ করার প্র্যাকটিস করবো। যখন প্র্যাকটিস করতেছো শেপ গুলোকে মাথার মধ্যে নিয়ে আসবা, কারণ এগুলো যেহেতু 2D শেপ না, তুমি আসলে খাতায় একে অত বেশি কিছু করতে পারবা না। হ্যাঁ, অ্যাজ লং এজ তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো তখন পারবা। ভিজুয়ালাইজ বলতে মাথার মধ্যে জাস্ট একটা কিউব চিন্তা করা, ইমাজিন করা, ওকে, অথবা একটা সার্কেল ইমাজিন করা, স্ফিয়ার ইমাজিন করা, এই জিনিসগুলো। তো এটাই মোটামুটি আমাদের এরিয়া এন্ড ভলিউমের জিনিসপত্রগুলো প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করার পরে যদি প্রবলেমস থাকে, আমার একটা সলিউশন জিসি তো আছেই, ওখানে দিয়ে দিবা। জুনায়েদ আছে, অনেকেই আছে, দে উইল সলভ, আই উইল হেল্প অ্যাজ ওয়েল। যাই হোক, এরপর আমরা চলে আসি সার্কেলসে। সার্কেলসে দিস উইল বি দ্য লাস্ট টপিক ফর টুডে, এটা হচ্ছে সার্কেল। এখন সার্কেলে আমাদের দুইটা জিনিস আছে, সার্কেল আমাদের মেইনলি দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা সার্কেলের থিওরেম শিখবো, কয়েকটা ছোট ছোট থিওরেম। আর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন কিভাবে করতে হয়, এন্ড সার্কেলের ম্যাথস গুলো আমরা ডেসমোস দিয়ে কিভাবে করবো। ওকে, সো এই দুইটা জিনিস আমরা শিখবো। সো ফার্স্টে আমি হচ্ছে একটা সার্কেল আঁকি আগে। আর সার্কেল লুক সামথিং লাইক দিস। ওকে, সার্কেল হচ্ছে দেখতে এরকম একটা গোল জিনিস, এটাকে লাইক আমি থিঙ্ক বাংলাতে বৃত্ত বলতেছি অর সামথিং। সো সার্কেল হচ্ছে আমাদের এটা। সার্কেলের একটা সেন্টার আছে, সেন্টার হচ্ছে যেই পয়েন্টটা থেকে আমি আসলে সার্কেলটাকে আঁকতেছি, ওকে, মাঝখানের পয়েন্ট, এটাকে আমরা সেন্টার বলতেছি। সার্কেলের একটা সার্কামফারেন্সও আছে না, সার্কামফারেন্স হচ্ছে এই পার্টটুকু, ওকে, এই পার্টটুকু। ধরো আমি সার্কেলকে যদি মাঝখান থেকে কেটে দিই, ধরো তুমি একটা রশি দিয়ে একটা গোল বানাইছো, এখন রশিটা মাঝখান দিয়ে কেটে দিছো, তাহলে তুমি একটা স্ট্রেট লাইন পাচ্ছ না? দেখো তো, এটা যদি কেটে দাও তাহলে এটা এরকম চলে আসবে, এই পার্টটা এরকম চলে আসবে, ইউল গেট একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে আমরা বলি সার্কামফারেন্স, হ্যাঁ, লেংথ অর পেরিমিটার অফ দ্য সার্কেল। সো সার্কামফারেন্স or perimeter of the circle, perimeter of circle, এটার ফর্মুলা কি 2 পাই r। rটা হচ্ছে আমাদের রেডিয়াস, বুঝতে পারছো? rটা হচ্ছে আমাদের রেডিয়াস। রেডিয়াস কি, রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে সার্কামফারেন্সের উপর আমি যে লাইনটা আঁকতেছি সেটাকে আমরা রেডিয়াস বলবো। আর একটা জিনিস মাথায় রাখবা, একটা সার্কেলের যত রেডিয়াস থাকবে সবগুলা ইকুয়াল, বুঝতে পারছো? সবগুলো রেডিয়াস ইকুয়াল, ওকে, সবগুলো রেডিয়াস ইকুয়াল হবে। এটা হচ্ছে একটা থিওরি প্রথমে, যে একটা সার্কেলের আমরা যত রেডিয়াস আঁকবো সবগুলো রেডিয়াসই ইকুয়াল হবে। অলরাইট, বুঝা গেছে আই থিঙ্ক। ডায়ামিটার, কর্ড কি, আরেকটা জিনিস, কর্ড কি আসলে? কর্ড হচ্ছে আমরা সার্কামফারেন্সের যে কোনো দুইটা পয়েন্টকে যখন কানেক্ট করি, ওকে, কর্ড হচ্ছে আমরা একটা সার্কেলের যে কোনো দুইটা পয়েন্টকে আমরা যখন কানেক্ট করি এটাকে আমরা বলি একটা কর্ড, বুঝতে পারছো? এটাকে আমরা বলি একটা কর্ড। সো কর্ড। আর ডায়ামিটার ইজ দ্য লার্জেস্ট কর্ড ইন আ সার্কেল, ওকে, লার্জেস্ট কর্ড ইন আ সার্কেল, মাথায় রাখবা। এন্ড ডায়ামিটারের ফর্মুলাটা কি 2r, ওকে, ডায়ামিটার ইজ টুয়াইস দ্য রেডিয়াস। বেসিক্যালি সার্কেলের একদম সেন্টার দিয়ে যে কর্ডটা যাবে সেটাকে আমরা বলি ডায়ামিটার, বুঝতে পারছো? সার্কেলের একদম সেন্টার দিয়ে যে কর্ডটা যাবে সেটাকে আমরা বলবো ডায়ামিটার, মাথা রাখবে জিনিসটা। ওকে, এইটা হচ্ছে বেসিক্স অফ সার্কেল, যে সার্কামফারেন্স কি 2 পাই r, কর্ড কি, ডায়ামিটার কি। সার্কেলের এরিয়ার ফর্মুলা কি, সার্কেলের এরিয়া ফর্মুলা হচ্ছে আই থিঙ্ক সবার মনে আছে অলরেডি, পাই r স্কয়ার। ওকে, সার্কেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই r স্কয়ার। আরো একটা থিওরি হচ্ছে এই যে সার্কেলের যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আছে এটার ভ্যালু ইজ 360 ডিগ্রি।
মাথায় রাখবা এই সার্কেলের যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা 360 ডিগ্রি। আরেকটা ইম্পর্টেন্ট থিওরি সেটা হচ্ছে আমি দেখাই। ধরো আরেকটা সার্কেল আছে আমার কাছে, সার্কেলের একটা সেন্টার আছে সি। হ্যাঁ, এখন সার্কেলের আমি যখন একটা লাইন টানবো, হ্যাঁ ধরো সার্কেলের একদম বাইরে দিয়ে আমি একটা লাইন টানতেছি, এই যে এমন ভাবে একটা লাইন টানছি, এমন ভাবে টানছি সো দ্যাট সার্কেলটার জাস্ট একটা পয়েন্টে এই লাইনটা টাচ করে, এই লাইনটাকে আমরা বলি ট্যানজেন্ট। বুঝতে পারছো? এই ট্যানজেন্ট টার্মটা মাথায় রাখবা, কারণ এখান থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন আসে। তোমাকে যখনই বলে দিবে যে ট্যানজেন্ট দিয়ে কিছু একটা, ওকে, ট্যানজেন্ট দিয়ে কিছু একটা, ট্যানজেন্ট মানেই হচ্ছে আমাদের সেন্টার থেকে, সরি সেন্টার না, একটা সার্কেলের একদম বাইরে একটা পয়েন্ট দিয়ে আমি যখন একটা লাইন টেনে নিয়ে যাব, এটাকে আমরা বলবো একটা ট্যানজেন্ট। ওকে, থিওরিটা হচ্ছে আমি যখন ট্যানজেন্ট যে পয়েন্টটাতে টাচ করছে সেন্টার থেকে ওই পয়েন্টের উপরে কোনো লাইন টানি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। বুঝতে পারছো? দেখো এটাকে একটা রেডিয়াস হবে না, তাহলে আমরা বলতে পারি না ট্যানজেন্টের উপরে যে রেডিয়াসটা টানবো সেটা ইজ পারপেন্ডিকুলার টু দা ট্যানজেন্ট। ওকে, এটা হচ্ছে আরেকটা থিওরি, মাথায় রাখো সবাই। ওকে, এই সার্কেলের বেসিক থিওরি গুলা আই থিঙ্ক এগুলো সবাই ছোটবেলায় আমরা করে আসছি, জাস্ট একবার একটা ছোট একটা রিক্যাপ করলাম আর কি। এরপরে আমরা চলে যাব সেক্টর এন্ড আর্কস। ওকে, আর্কস এন্ড সেক্টরস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সো খুবই মনোযোগ দিয়ে দেখবা সবাই। সো আর্কস আর সেক্টরস কি? ধরো আমার একটা সার্কেল আছে, আর্ক মানে কি? আর্ক মানে হচ্ছে আমরা যখন সার্কেলের যে কোনো দুইটা পয়েন্টে কেটে নিই। বুঝতে পারছো? সার্কেলের যে কোনো দুইটা পয়েন্টে আমি যখন একটা কেটে নিব সার্কেলকে, দেখো আমি যখন এবি লিখছি, আমার আমার পুরো সার্কেলটাকে দুই ভাগে ভাগ হয়ে গেছে না, একটা এবি আর একটা এরকম, তাই না? দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে আমরা বলবো আর্ক। এবি আর্ক মানে হচ্ছে এটা। ওকে, এবি আর্ক মানে হচ্ছে এটা। মেজর আর্ক মাইনর আর্ক আছে, ওগুলার ক্যাচালে আমরা যাবো না। এবি আর্ক মানে হচ্ছে এটা। এখন আর্ক, যেহেতু আমরা আর্ক কি সবাই বুঝতে পারছো আর্কটা কি? আর্কটা হচ্ছে আমরা যখন যে কোনো দুইটা পয়েন্টে আমরা সার্কেলকে কেটে নিব। এখন আর্কের উপরে আমরা কিন্তু আর্কের অপোজিট দিকে সার্কামফারেন্সের উপরে অ্যাঙ্গেল আঁকতে পারি, তাই না? দেখো তো অ্যাঙ্গেল আঁকার নিয়মটা কি, অ্যাঙ্গেল আঁকার কন্ডিশনটা কি? অ্যাঙ্গেলের দুইটা এন্ড পয়েন্ট আর্কের দুইটা এন্ড পয়েন্টে টাচ করতে হবে, এন্ড অ্যাঙ্গেলের ভার্টেক্সটা সার্কামফারেন্সের উপরে থাকতে হবে। বুঝতে পারছো? দেখো সার্কামফারেন্সের উপরেই আছে এন্ড ভার্টেক্স এন্ড পয়েন্ট দুটা এন্ড পয়েন্টে কানেক্ট হইতেছে। এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আর্ক অ্যাঙ্গেল। বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আর্ক অ্যাঙ্গেল। ওকে, তো সিমিলারলি আমরা কিন্তু দেখো ইনফাইনাইট নাম্বার অফ অ্যাঙ্গেল আঁকতে পারবো না আসলে, কারণ সার্কেলের সার্কামফারেন্সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাই কিন্তু আমরা ইনফাইনাইট নাম্বার অফ অ্যাঙ্গেলসও আঁকতে পারতেছি, তাই না? থিওরিটা হচ্ছে arc angles from the same arc are all equal, বুঝতে পারছো? তো এটাও থিটা, এটাও থিটা, মাথায় রাখবা। আমি যতগুলো অ্যাঙ্গেলই আঁকতে চাই না কেন একটা আর্কের উপরে, সার্কামফারেন্সের উপরে, সবগুলাই ইকুয়াল হবে। ক্লিয়ার এতটুকু সবার জন্য? আর্ক আর আর্ক অ্যাঙ্গেল কি? আর্ক অ্যাঙ্গেল হচ্ছে যখন আমি আর্কের অপোজিট দিকে সার্কামফারেন্সের উপরে কোনো অ্যাঙ্গেল আঁকতেছি। সিমিলারলি লেটস সে আমার একটা সেন্টার আছে এখানে সি, হ্যাঁ সেন্টার আছে সি, আমি যেভাবে সার্কামফারেন্সের উপর অ্যাঙ্গেল আঁকতে পারছি, আমি কিন্তু সার্কেল আর সার্কেলের সেন্টারের সাথেও একটা অ্যাঙ্গেল আঁকতে পারবো না? একটা অ্যাঙ্গেল আঁকতে পারবো, রাইট? সেম ভাবে সেম আর্কের উপরে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি সেন্ট্রাল অ্যাঙ্গেল। ওকে, সেন্ট্রাল অ্যাঙ্গেল অর সেক্টর অ্যাঙ্গেল, বুঝতে পারছো? সেন্ট্রাল অ্যাঙ্গেল অর সেক্টর অ্যাঙ্গেল। এই যে থিওরিটা হচ্ছে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা উইল বি টুয়াইস দ্য আর্ক অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেল উইল বি টুয়াইস দ্য আর্ক অ্যাঙ্গেলস। মাথায় রাখবা, বাট কন্ডিশনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল আর আর্ক অ্যাঙ্গেল দুইটাই সেম আর্কের উপরে হইতে হবে। ওকে, কারণ দেখো আমার যদি এখানে একটা পয়েন্ট থাকতো সি, এসি আর্কের সেন্ট্রাল অ্যাঙ্গেল কিন্তু আবার ডিফারেন্ট আরেকটা জিনিস, হ্যাঁ সেটা কিন্তু আমার আরেকটা আর্ক অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে না। আর্ক অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল, আর্ক অ্যাঙ্গেল আর সেন্ট্রাল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশনশিপ তখনই আসবে যখন দুইটাই সেম আর্কের উপরে বেসড থাকবে। এতটুকু কি ক্লিয়ার সবার জন্য? আর্ক অ্যাঙ্গেল কি, সেক্টর অ্যাঙ্গেল কি? অলরাইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই মনোযোগ দিয়ে এটা লিখে রাখবো। ওকে, খুবই মনোযোগ দিয়ে রেখে দিবা। সেটা হচ্ছে আর্ক আর সেক্টরের জিনিসটা। এরপরে আমরা আরেকটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে আর্ক এরিয়া আর আর্ক লেংথ। ওকে, আর্ক লেংথ আর আর্ক এরিয়া। সো ধরো আমার কাছে দুইটা আর্ক আছে এবি, আর আমার সেন্টারটা আছে সি তে। এখন আমি সেন্ট্রাল অ্যাঙ্গেল আঁকলাম এরকম করে, এটা ধরো আমার থিটা, হ্যাঁ সেন্ট্রাল অ্যাঙ্গেল, এটা ডিফারেন্ট একটা সিনারিও, সেন্ট্রাল অ্যাঙ্গেল আমার থিটা। তাহলে আর্ক অ্যাঙ্গেলটা কি হবে? আর্ক অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2 কিন্তু, তাই না? আর্ক অ্যাঙ্গেলটা হবে
থিটা বাই 2, কারণ একটা যদি আরেকটার 2 গুণ হয় তাহলে আমার আর্ক অ্যাঙ্গেলটা ইজ হাফ অফ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, রাইট, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু থিটা। ওকে, সো আমার আর্ক অ্যাঙ্গেলটা হবে থিটা বাই 2। যাই হোক, সেটা পয়েন্ট না। এখানে একটা জিনিস দেখো, আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে আমি একটা পার্ট যে কেটে নিছি, হ্যাঁ, দুইটা রেডিয়াস দিয়ে আমি যে সার্কেলের একটা পার্ট কেটে নিছি, এইটাকে আমরা বলি একটা সেক্টর। বুঝতে পারছো? এটাকে আমরা বলি একটা সেক্টর। তো আমি এটা লিখে রাখি, এটাকে আমরা বলি একটা সেক্টর। এই দেখো, এখানে সেক্টর মানে কি, একটা এরিয়া। ওকে, একটা এরিয়া কেটে নিছি। তো এই যে সেক্টরটা যে আছে, সেক্টরটা কিন্তু সার্কেলের একটা ডেফিনিট এরিয়া জুড়ে আছে, তাই না? পুরো সার্কেলের একটা এরিয়া আছে, এর মধ্যে এই সেক্টরের নিজের একটা এরিয়া আছে, তাই না? এই এরিয়াটা কত হবে সেটা আমাদের বের করা লাগবে। সেকেন্ডলি, পুরো সার্কেলটার একটা সার্কামফারেন্স আছে, আবার আমার খালি আরেকটার একটা লেংথ আছে না, আর সেক্টরটার একটা লেংথ আছে না, খালি এই পার্টটুকু একটা লেংথ আছে, রাইট? সেগুলো আমরা কিভাবে বের করবো? সেগুলো বের করার ফর্মুলা হচ্ছে, তোমাকে যদি আমি সেক্টর লেংথ বের করতে বলি, সেক্টর লেংথ ইজ ইকুয়ালস টু থিটা বাই 360 মাল্টিপ্লাইড বাই 2 পাই আর। ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, যখনই সেক্টরের লেংথ বের করতে বলবে, সেক্টর লেংথ অথবা আর্ক লেংথ। ওকে, আর্ক লেংথ। সো তোমাকে যদি বলে যে একটা আর্কের লেংথ বের করো, ওকে, অলওয়েজ ইউজ দিস ফর্মুলা, থিটা বাই 360। সেক্টর লেন্থ আর আর্ক লেন্থ কি একই জিনিস? ইয়েস, সেক্টর লেংথ আর আর্ক লেংথ একই জিনিস। সেক্টর লেংথ আর আর্ক লেংথ যেটাই বের করতে বলবে, অলওয়েজ ইউজ দিস ফর্মুলা। আর থিটাটা কোথায় থাকবে? থিটাটা সবসময় কিন্তু আমার আর্কের ডিরেকশনে থাকবে। ওকে, সবসময় মাথায় রাখবো, থিটাটা সবসময় আর্কের ডিরেকশনে থাকবে। দেখো এখানে কিন্তু এবি আর কাছে একটা ছোট, আরেকটা এবি আর কাছে বড়। হ্যাঁ, আমি কিন্তু এই যে থিটাটা ইজ অনলি ফর আমার ছোট আর কেবি, এটাকে আমরা বলি মাইনর আর কেবি। হ্যাঁ, এটাকে আমরা বলি মাইনর আর কেবি। বাট আমাকে যদি মেজর আর কেবি নিয়ে কাজ করতে বলতো, তখন কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা নিতাম। ওকে, 360 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা নিতাম। বুঝতে পারছো? তো দেখো, ডিরেকশনটা সেম থাকতে হবে, যেই আর্কটা আছে সেই ডিরেকশনে আমাদের অ্যাঙ্গেলটা থাকবে। ওকে, এটা মাথায় রাখলেই চলবে। যাই হোক, সো আমরা সেক্টর এরিয়া বুঝতে পারলাম, সেক্টর লেংথ বুঝতে পারলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে সেক্টর এরিয়া অথবা আর্ক এরিয়া। সেক্টর এরিয়া অথবা আর্ক এরিয়ার ফর্মুলাটা হচ্ছে এই সেম জিনিস, থিটা বাই 360 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। ক্লিয়ার এতটুকু? থিটা বাই 360 ডিভাইডেড বাই থিটা বাই 360 মাল্টিপ্লাইড বাই পাই আর স্কোয়ার। এই দুটো ফর্মুলা খুবই ভালো করে মাথায় রাখো, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই থিটাটা সামটাইমস ডিগ্রিতে দেওয়া থাকতে পারে, সামটাইমস রেডিয়ানে দেওয়া থাকতে পারে। ওকে, দ্যাটস নট আ বিগ ডিল। যদি থিটাটা ইয়েতে দেওয়া থাকে, রেডিয়ানে দেওয়া থাকে, রেডিয়ান ধরেই করবা। যদি ডিগ্রি ধরে দেওয়া থাকে, ডিগ্রি ধরেই করবা। ওকে, বাট তুমি যদি থিটাটা রেডিয়ানে নাও, তাহলে কিন্তু তোমার 360 কেও রেডিয়ানে নিতে হবে। এখন আমরা দেখবো যে রেডিয়ানে কেমনে নিতে হয়। বাট জাস্ট রিমেম্বার যে তোমার যদি অ্যাঙ্গেলের ভ্যালু রেডিয়ানে থাকে, এই 360 কেও রেডিয়ানে নিতে হবে। এই পুরো জিনিসটা একটা অ্যাঙ্গেল ইউনিটে থাকতে পারবে, একটা ডিগ্রি আরেকটা রেডিয়ান এরকম করে হবে না। ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবার জন্য? সেক্টর এরিয়া কোন থেকে কোন পর্যন্ত? বুঝি নাই। সেক্টর এরিয়া এই পার্টটুকু। আচ্ছা আচ্ছা। ওকে, এর ফর্মুলা হচ্ছে এটা। ওকে, সো আমরা এখন রেডিয়ানের জিনিসটা দেখবো, যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশনশিপটা কি। রেডিয়ান এন্ড ডিগ্রিজ এর মধ্যে রিলেশনশিপটা কি? রেডিয়ান হচ্ছে বেসিক্যালি দুইটা ফর্মুলা মাথায় রাখবা। হ্যাঁ, ফর্মুলাগুলো কি? পাই রেডিয়ান, আমরা রেডিয়ানকে সি দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ক্যালকুলেটরতে তো ডিরেক্টলি রেডিয়ানে নেওয়া যায় অফকোর্স, বাট তাও আমি দেখানোর জন্য দেখাইতেছি আর কি। পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। বুঝতে পারছো? আর 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান। ওকে, সো আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে আমাকে যদি 360 বলে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে 360 ডিগ্রিতে কত রেডিয়ান হবে, 2 পাই রেডিয়ান হবে, তাই না? কারণ পাই রেডিয়ানে 180, তাহলে 360 তো অফকোর্স 2 পাই হবে, 2 গুণ হবে। সেটাই আর কি রেডিয়ানের বেসিক সিম্পল জিনিস এটা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে, আই থিঙ্ক এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থাকে তাহলে টেক্সটে ডিগ্রি মিনিট সেকেন্ড যে কনভার্স, এগুলো দরকার নাই, দিজ আর টু মাচ, দরকার নেই এগুলা। সো যাই, যেটা বলতেছিলাম, ওইগুলো হচ্ছে ওই ছোটবেলায় করে 9-10 আই থিঙ্ক করা হয়েছিল, নাকি 10-11 আই ফরগট, ওগুলো দরকার নাই। ওকে, যাই হোক, আমরা যেটা করবো আরেকটা, সেটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন। ওকে, ইকুয়েশন অফ সার্কেল। ধরো আমার কাছে কোঅর্ডিনেট প্লেনে একটা ইয়ে আছে, কোঅর্ডিনেট প্লেন, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, আর আমার এখানে একটা সার্কেল আছে। ওকে, এখানে একটা সার্কেল আছে। আমি বলতেছি যে এই সার্কেলটার সেন্টার কোঅর্ডিনেট গুলো হচ্ছে এইচ কমা কে। হ্যাঁ, যেহেতু আমরা কোঅর্ডিনেট প্লেনে আছে,
কোঅর্ডিনেট প্লেন মানে কি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, রাইট? সো ওই প্লেনে যদি থাকে তাহলে আমাদের পয়েন্টগুলোর একটা কোঅর্ডিনেট থাকবে, ভেরি অবভিয়াসলি। তো ধরো আমাদের কোঅর্ডিনেট গুলো হচ্ছে এইচ কমা কে, এটা হচ্ছে সেন্টারের জন্য, এটা হচ্ছে সেন্টার। এন্ড ধরো আমার রেডিয়াস দেওয়া আছে আর, রেডিয়াস দেওয়া আছে আর, ওকে? তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। বুঝতে পারছো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন হবে। মাথা রাখবে এই জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট, সার্কেলের ইকুয়েশন কিভাবে বের করতে হয়। ওকে, সার্কেলের জেনারেল ফর্মটা কি? সার্কেলের জেনারেল ফর্মটা লুক সামথিং লাইক দিস, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বিওয়াই ইকুয়াল টু আর স্কোয়ার। বুঝতে পারছো? দেখতে এরকম হয় ইউজুয়ালি। তো আমাকে মাঝে মধ্যে কোয়েশ্চেন করতে পারে যে এইটা এরকম নিয়ে যাও, একটা জেনারেল ফর্ম থেকে তোমার এই সেন্টার দেখায় যে এরকম ফর্মে নিয়ে যাও, অথবা ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন হ্যান হবে যদি, নট রিয়েলি দ্যাট নেসেসারি, বাট ইয়া, ইকুয়েশনটা কিভাবে করতে হয় সেটা মাথায় রাখবো। ওকে, এন্ড সার্কেলের ইকুয়েশন থেকে যেসব প্রবলেমস আসে, তোমাকে ইকুয়েশন দিয়ে দেয় এন্ড তোমাকে বলে যে এটার সেন্টার কি হইতে পারে, এটার রেডিয়াস কি হইতে পারে, এইসব হাবিজাবি দেয়। হ্যাঁ, অলওয়েজ মাথায় রাখবে এখানে কিন্তু একটা আর স্কোয়ার আছে। তুমি ধরো সার্কেলের ইকুয়েশন বের করতেছো, তোমার এই ফাইনালি ধরো ইকুয়াল টু 25 আসছে, আর তুমি কি করবে, রেডিয়াসটা 25 লিখে দিয়ে চলে আসলা, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু হবে না, কারণ এই 25টা কি আর স্কোয়ার ফর্মে আছে না, তাহলে আর এর ভ্যালুটা আসলে কি হবে, 5 হবে। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবে যে আর স্কোয়ার মানে আসলে আমার স্কোয়ার ফর্মে যেহেতু আছে, আমার ফাইনালি যেটা আসবে সেটাকে আবার রুট করা লাগবে টু ফাইন্ড দ্য রেডিয়াস। এখান থেকে ম্যাথস কিরকম আসে সেটা আমি তোমাদেরকে ডেসমোসে কিভাবে করতে হয় সেটা জাস্ট একটু দেখাই দিই, তারপর আমরা আজকের ক্লাস শেষ করে দিব। সো ধরো কোয়েশ্চেন গুলো কিরকম আসে সেটা শো ইউ। সো কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি সামথিং লাইক দিস। এই যে দেখো, কোয়েশ্চেন গুলো এরকম কোয়েশ্চেন আসতে পারে, তোমাকে সার্কেলের ইকুয়েশন দিয়ে দিবে এন্ড বলবে যে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। হ্যাঁ, দেখো এখান থেকে কিন্তু বের করা অনেক ইজি, রাইট? তোমার এটা ডিরেক্টলি জেনারেল ফর্মেই আছে। এখানে কিন্তু তোমার ডেসমোস কিছু ইউজ করা লাগবে না। আর স্কোয়ার এখানে কি 121 না, তাহলে আর এর ভ্যালু কি হবে, রুট ওভার 121। বুঝতে পারছো? রুট ওভার 121 এটা ইকুয়াল টু কি 11। বুঝতে পারছো? খুবই সিম্পল, এগুলো খুবই সিম্পল, এই জন্য ফর্মুলাটা খুবই সবসময় মাথায় রাখবা। এইটা আবার দেখো, ডায়ামিটার যেহেতু জিজ্ঞেস করছে, এটাও কিন্তু খুবই ইজি, ডেসমোস ইউজ করা লাগবে না। জাস্ট ইফ ইউ নো দ্য ফর্মুলা, এটা রেডিয়াস কি হবে, এটা রেডিয়াস হবে 4, তাহলে এটা ডায়ামিটার কি হবে 2 ইন্টু 4 8, সিম্পল জিনিস। তারপর ধরো এই জিনিসটা, এটা মাইট বি একটু লাইক, এটাও টাফ না, তোমাকে বলা আছে যে সার্কেল ইন আ এক্স ওয়াই প্লেন হ্যাজ ডায়ামিটার উইথ এন্ড পয়েন্টস এত। হ্যাঁ, এন্ড পয়েন্টস গুলো বলা আছে, ডায়ামিটারের এন্ড পয়েন্ট মানে তোমার একটা সার্কেল আছে, তোমার ডায়ামিটারের এন্ড পয়েন্ট দেওয়া আছে। ডায়ামিটারের এন্ড পয়েন্ট কি কি দেওয়া আছে, 2,4 আর 2,-14, সরি শুধু 14, 2,14 দেওয়া আছে। তাহলে আমার ডায়ামিটারের লেন্থটা বের করা যাবে না? ফর্মুলাটা মনে আছে? এই ফর্মুলাটা আমি একটু লিখে দেই। আমাদের যদি x1, আমাদের যদি দুইটা পয়েন্ট থাকে x1, y1 আর x2, y2, distance between them is equals to root over x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. ওকে, এটা হচ্ছে আমাদের ডিসটেন্স। সো আমাদের যদি ডায়ামিটারের এন্ড পয়েন্ট গুলো দেওয়া থাকে, আমরা কিন্তু ডায়ামিটার বের করে ফেলতে পারবো, সেটাকে হাফ করে দিলেই ইউ উইল গেট দ্য ভ্যালু অফ যেটা বলা আছে। তারপর ধরো এই জিনিসগুলো, এই কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আমরা ডেসমোসে করার চেষ্টা করবো। ওকে, দেখো এখানে তোমাকে জিজ্ঞেস করছে যে ইয়েটা কি, সার্কামফারেন্সটা কি, সার্কামফারেন্সটা কি সেটা জিজ্ঞেস করছে। সো তোমরা একটু ইকুয়েশনটা একটু সাইডে লিখে রাখো যে এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16y ইকুয়াল টু -20। হ্যাঁ, সো আমরা হচ্ছে ডেসমোস দিয়ে করে দেখাই। সো ডেসমোস লুক সামথিং লাইক দিস, সবার কাছে আই থিঙ্ক ডেসমোস সামওয়াট ফ্যামিলিয়ার। সো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস ওয়াই স্কোয়ার। সো 20x প্লাস ওয়াই স্কোয়ার, আমি ট্যাবলেটে করতেছি দেখে আমি টাইপ করতেছি। হ্যাঁ, লাইক এরকম টাচ স্ক্রিন দিয়ে টাইপ করতেছি, তোমরা যখন ল্যাপটপে করবা জাস্ট ইউজ তোমাদের কিবোর্ড। বুঝতে পারছো? প্লাস 16y ইজ ইকুয়ালস টু -20। এই যে দেখছো, আমরা কিন্তু সার্কেলটা পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে যখনই ডেসমোসে একটা সার্কেল বসাবা, তোমাকে 6টা পয়েন্ট দেওয়া থাকবে। এই দেখো 6টা পয়েন্ট দেওয়া আছে। 6টা পয়েন্ট দেওয়া আছে। ওকে, 6টা পয়েন্ট দেওয়া আছে। এই 6টা পয়েন্ট আসলে কে কোনটা মাথায় রাখবা, তোমার সার্কেলের এক্স ইন্টারসেপ্ট গুলোর ভ্যালু দেওয়া থাকবে সবসময়। ওকে, এটা যেহেতু একটা ফাংশন, তোমার এক্স ইন্টারসেপ্ট গুলোর ভ্যালু দেওয়া থাকবে, এক্স ইন্টারসেপ্ট 2টা আর ওয়াই ইন্টারসেপ্ট 2টা। ওকে, সেরকম চারটা পয়েন্ট তো এখানেই হয়ে গেল। তাহলে বাকি 2টা পয়েন্ট কি, তাইলে তোমার কোয়েশ্চেন আসছে বাকি 2টা পয়েন্ট কি,
এটা লিখে রাখো, ডেসিমাসে করে দেয়। বাকি যে দুইটা পয়েন্ট থাকে, ইন্টারসেপ্ট গুলো ছাড়া বাকি যে দুইটা পয়েন্ট থাকে, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ডায়ামিটারের এন্ড পয়েন্ট। বুঝতে পারছো? ডায়ামিটারের এন্ড পয়েন্ট। ওকে, এই দুটো হচ্ছে আমাদের ডায়ামিটারের এন্ড পয়েন্ট। এখন আমার কাছে যদি ডায়ামিটারের এন্ড পয়েন্ট থাকে, তাহলে থেকে আমি রেডিয়াস বের করতে পারবো না খুব ইজিলি। জাস্ট লেন্থটা বের করবো, হাফ করে দিব, রেডিয়াস হয়ে যাবে। আমাকে যদি বলে যে সেন্টারের কোঅর্ডিনেট বের করো, ডায়ামিটারটা কি একেবারে সেন্টার দিয়ে যায়, রাইট? আর ডায়ামিটারের মিড পয়েন্ট কি সেন্টার না? চিন্তা করো তো, যেহেতু মাঝখানে সেন্টার আর দুই সাইডে ইকুয়াল আর আছে, তো আমাদের সেন্টারটা কিন্তু ডায়ামিটারের মিড পয়েন্ট, রাইট? সো আমার যেহেতু দুইটা এন্ড পয়েন্ট আছে, আমরা মিড পয়েন্ট কিভাবে বের করতে হয়, এটার ফর্মুলাটা আমি লিখে দেই। যদি আমার x1, y1 আর x2, y2 থাকে, এটার মিড পয়েন্ট ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ওকে, তো আমার যেহেতু ডায়ামিটারের যদি এন্ড পয়েন্ট গুলো মনে থাকে, আমরা কিন্তু সেন্টারও বের করে ফেলতে পারবো। জাস্ট মিড পয়েন্টের ফর্মুলা বসিয়ে দিব, সেন্টার চলে আসবে। এতটুকু পর্যন্ত কি সবার জন্য ক্লিয়ার এভরিওয়ান? এই পুরো পার্টে কোনো কোয়েশ্চেন আছে সার্কেল থেকে? প্র্যাকটিস গুলো তোমরা নিজেরা করে রাখবা। প্র্যাকটিস আজকে আমাদের সার্কেলের সেন্টারটা কত ছিল? সার্কেলের সেন্টারটা ওইটা -10, -8 হবে। ভাই ওটা তো হচ্ছে ডেসমাস বাদেও করা যাইতো। ডেসিমাল, হ্যাঁ ডেসিমাস একভাবে করা যায়, ওই যে লেংথ বের করে হ্যান্ডেন করা যায়। আই প্রেফার নট ইউজিং দ্যাট, বুঝছো? যারা ইউজ করতে পারো তারা এখানে হচ্ছে এক্স এর যে ভ্যালুটা আছে, মানে এক্স এর যে কোফিশিয়েন্ট আছে, ওইটাকে জাস্ট -2 দিয়ে ভাগ করতে হবে, আর ওয়াই এর যে কোফিশিয়েন্ট আছে ওইটাকে -2 দিয়ে ভাগ করতে হবে, তাই হয়ে যাবে কাজ। ওকে, এটা একটা শর্টকাট আছে। আমরা হচ্ছে এগুলা আই থিংক 9 শিখছিলাম আই থিংক। ভাই এটা ইন্টারমিডিয়েট, হ্যাঁ সার্কেলস ইয়েতে ছিল, হায়ার ম্যাথস ছিল, এই জন্য আমি এটা দেখাইনি আর কি, কারণ সবাই সেম ব্যাকগ্রাউন্ড থেকে না এভরিথিং। বাট ডেসিমাসে যদি করা শিখতে পারো, ইউ ক্যান ইউজ দ্য শর্টকাট। শর্টকাটটা কি বলো সবাই একটু লিখে নাও যেটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ওকে, চ্যাট বক্সে লিখে দাও, সবাই একটু এটা কপি করে নেবা। হ্যাঁ, ওইটা একটা জি শর্টকাট ভাই। আছে। অলরাইট, এছাড়া আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, লিখে দেখ ফর্মুলাটা, দেন আমরা হচ্ছে ক্লাসটা শেষ। কেউ লিভ নিও না, ও হচ্ছে শর্টকাটটা লিখে দেখ, সবাই একটু শর্টকাটটা দেখে তারপরে যাও।